আসসালামু আলাইকুম সবাইকে। আজকের স্পেশাল এই আইকিউ সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল আহমেদ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। আজকে হচ্ছে আমরা খুব সুন্দর করে আইকিউর জন্য যে লেটেস্ট যে সাজেশনটা, এর আগেও সাজেশন দিয়েছিলাম, কিন্তু একটু ইয়ে করে যেহেতু হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা একটু অন্যরকম হয়েছে, তো সব কিছু মিলে আমরা পরিবর্তিত যে সাজেশনটা আছে, যে ধরনের টপিকগুলো আসতে পারে, তো ওইগুলাকে আজকে আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে প্রত্যেকেই তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিও, যেন সবাই মিলে ক্লাসটা আমরা জয়েন হতে পারি এবং সবাই যেন আমরা ক্লাসটা পাই। ঠিক আছে, একটু কষ্ট করে সবাইকে একটু জানাই দিও, সবাই যেন দ্রুত জয়েন হতে পারে। আচ্ছা, এখানে সি ইউনিট যারা আছো তাদের জন্য এটা অবশ্যই দরকার হবে। সি ইউনিট যারা আছো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে, হ্যাঁ, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছো। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি। আজকের এই লাইভ সেশনে আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যারা হচ্ছে আইকিউ অনেক টেনশনে ছিল আইকিউ কি পড়বো, এর আগে একটা সাজেশন আমি দিয়েছিলাম অনেক আগে থেকেই। যেহেতু প্রশ্নগুলো এমন হচ্ছে, তো আমাদের টপিকগুলো একটু দীর্ঘায়িত হবে, টপিকগুলো একটু অন্যরকমভাবেই আসবে, তো ওইগুলোকেও ফাইন্ড আউট করে তোমাদের আজকে দিব ইনশাল্লাহ। এই টপিকগুলো যদি পড়ো, আশা করা যায় যে আরও অনেক টপিক আছে, কিন্তু এই টপিকগুলো তুমি খুব ভালো করে পড়বা। ঠিক আছে, খুব ভালো করে পড়বা। এই টপিকগুলো পড়ার পরে আরও যে টপিকগুলো আছে ওগুলো সময় পেলে তুমি করবা, বাট এটা আগে করতে হবে, এই টপিকগুলো আগে করতে হবে। এবং তোমরা যারা উপস্থিত আছো সবাই ফ্রেন্ড সার্কেল অবশ্যই মেনশন করে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা খাতা নিয়ে বসো সামনে, যে টপিকগুলো লিখবো টু দ্য পয়েন্টে লিখে রাখবা। তুমি হচ্ছে যেখানেই পড়ো, আমার কাছে পড়ো, বাসায় পড়ো, আর বই কিনে পড়ো, যেখানেই পড়ো কোনো সমস্যা নেই, আমার এই টপিকগুলো পড়ো। তুমি এই টপিকগুলো খুব ভালো করে পড়বা ইনশাল্লাহ। আমি আশা করি, আশাবাদী যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন হয়ে গেছে, তাহলে আমরা শুরু করতে পারি। আর এই যে আইকিউর জন্য আমি অনেক আগে, মানে নতুন করে না, জিনিসটা এরকম না যে এখনই আপডেট দিচ্ছি, এটা আরো অনেক আগে বলছিলাম যে আইকিউর ক্লাসগুলো হচ্ছে আমি বি ইউনিটের পরে শুরু করব, এটা আমি তোমাদেরকে বলছিলাম যারা আমার পেইড বেসে আসো। ঠিক আছে, এবং এই ক্লাসটা আগামীকাল থেকে একদম পুরোদমে আমাদের প্রাইভেট বেচে ক্লাসগুলো হবে। আমাদের যে বেসগুলো আছে তাদেরকে আমি অপেক্ষা করতে বলছিলাম যে এই ক্লাসগুলোর জন্য, তারা অপেক্ষা করতেছে, আগামীকালকে শুরু হবে। আজকে এই সাজেশনটা সবাইকে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকেই ভর্তি আছো, অনেকে আবার ভর্তির বাইরেও আছো, পেট বেস বাইরে আছো। আমি চাই এই সাজেশনটা সবাই পাও, তুমি তারপরে নিজ দায়িত্বে তুমি বাসায় পড়ো আর যেখানেই পড়ো পড়ে নিও। এই উদ্দেশ্যেই মূলত এই শাসনটা সবার উদ্দেশ্যে দেওয়া। ঠিক আছে, যেন সবাই এইটা তোমরা পাও। আর আগামীকাল থেকে এই পেট বেসিক ক্লাসটা শুরু হবে। আচ্ছা, সবাইকে মেনশন করে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদেরকে আজকে একটু সময় দিবা আমাকে, আমি একদম প্রমাণ সহ প্রিভিয়াসের কোশ্চেন সহ তোমাকে আমি দিব। এতে করে আমারও কোনো ধরনের একটা ভুল থাকবে না, তোমাদের সম্মুখে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। প্রিভিয়াসের কোশ্চেনে কি কি টপিকগুলো আসছিল, এখন এই পরিবর্তিত কোশ্চেন প্যাটার্নে তুমি কোন টপিকগুলো পড়বা, এই টপিকগুলো সমন্বয়ে আজকে এই লাইভ সেশনটা। ঠিক আছে, আচ্ছা, অনেককেই মেনশন করেছ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, দেখো আমরা তাহলে শুরু করছি। দেখো, প্রথমত 2023-24 সেশন যেটা হচ্ছে তোমাদের এক বছর আগে যেটা ছিল, আমি যদিও একটা ক্লাসে বলছিলাম আমি একদমই শর্ট করে তোমাকে একটু প্রমাণটা দিব। ঠিক আছে, তারপরে মূল টপিকে চলে যাব। আমার যে মূল শাসনটা সেটা আমি তোমাকে দেখাবো, শুধুমাত্র তোমাকে প্রমাণের স্বার্থে বা জিনিসটাকে একটু বোঝার জন্য আমি এবং তোমরা সবাই মিলে জিনিসটাকে বোঝার জন্য এটা আমি একটু দেখাবো অল্প কয়েকটা মিনিট। 2023-24 সেশনে আমার অ্যানালজি থেকে প্রশ্ন আসছিল, ওট ওয়ার্ড থেকে প্রশ্ন আসছিল, ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আসছিল, পার্সেন্টেজ থেকে আসছিল, কোডিং ডিকোডিং থেকে আসছিল, তারপর হচ্ছে এখানে সার্কেল থেকে আসছিল, সিরিজ থেকে আসছিল, স্ট্রেট লাইন থেকে আসছিল। এই টপিকগুলো থেকে গত বছরে প্রশ্নগুলো আসছিল। এবং ছবিতে ডি ইউনিটে যদি আইকিউতে সারাটা করতে চাও, মানে এখানে 20 মার্কের পরীক্ষায় প্রশ্নগুলো আসে,
তো আমি মনে করি যে আজকে যে টপিকগুলো দিব এখান থেকে থাকার পসিবিলিটি রয়েছে। আগে তোমাকে একটু প্রমাণটা দেখাইনি, ঠিক আছে? অলরেডি আমার সাথে অনেকেই যুক্ত আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা, আমি যতটুকু বুঝতে পারতেছি যে ডি ইউনিটে একটা আসন তোমাদের অবশ্যই দরকার, হ্যাঁ আসন অবশ্যই দরকার। এটা হচ্ছে আমার 23-24 সেশনে আসছিল, একটু সংক্ষেপ করবো জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 22-23 সেশনে এই টপিকগুলো আসছিল। অ্যানালজি থেকে প্রশ্ন আসছিল, ওড ওয়ার্ড থেকে প্রশ্ন আসছিল, ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আসছিল, নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, বিভিন্ন ধরনের সংখ্যাগুলো আছে না, ওইখান থেকে প্রশ্নগুলো আসছিল। তারপর হচ্ছে কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন আসছিল, স্পিড থেকে প্রশ্ন আসছিল, দেন রেশিও মানে অনুপাত থেকে প্রশ্নগুলো আসছিল এই 22-23 সেশনে। এই টপিকগুলো থেকে আমার প্রশ্নগুলো আসছিল। এখন টপিক খুব অল্প, কিন্তু অ্যানালজি থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, 5 থেকে 6টা প্রশ্ন থাকে বা 4 থেকে 5টা প্রশ্ন থাকে, তোমরা এটা খুব ভালো করে জানো এই অ্যানালজির মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, আইকিউ বেসে ভর্তি হইতে পারবা, সমস্যা নাই। আমাদের আইকিউ বেসে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে নক দিও, কালকে থেকে শুরু হচ্ছে। আমি এগুলো টু দ্য পয়েন্টে পড়াবো, আর ইংলিশ বা অন্যান্য ক্লাসগুলো ফ্রিতে এখানে থাকবে, কোনো সমস্যা নাই। এটা আমি অনেক আগেই বলেছিলাম। দেখো, তারপর দেখো 22-23 সেশনের ক্ষেত্রে অ্যানালজি, সেট, ইভালুয়েশন অফ রিলেশন, নাম্বার সিস্টেম, কোডিং ডিকোডিং, ডিকশনারি অর্ডার, স্পিড, সিরিজ, এগুলো আমি বিগত 10 বছরের যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলোকে ঘাটিয়ে একটা একটা করে টু দ্য পয়েন্টে টপিকগুলো সিলেক্ট করছি। তারপরে তোমার সাথে আমি প্রদর্শন করার চেষ্টা করতেছি যেন তুমি এবং আমি দুজনেই শুদ্ধ থাকি, যেন ভুল কোনো ইনফরমেশন তোমাকে আমি না দিয়ে থাকি। তো এই কাজেই এইগুলো আমার একটু প্রদর্শন করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 22-23 সেশনে শিফট 3 অনেকগুলো শিফট ছিল, ঠিক আছে? অনেকগুলো শিফট ছিল। তখন হচ্ছে আমাদের এই অ্যানালজি, অ্যালজেব্রা মানে বীজগাণিতিক রাশি থেকেও তোমার অনেকগুলো প্রশ্ন আসছিল, বুঝছো? অনেকগুলো প্রশ্ন আসছিল। সি ইউনিটেও জন্য থাকবে, তোমরা অনেক কিছু এখানে দেখবা, সি ইউনিটে থাকবে, হ্যাঁ? আচ্ছা, দেখো এখানে তারপরে ব্লাড রিলেশন, নাম্বার সিস্টেম, কোডিং ডিকোডিং, দেন পার্সেন্টেজ, এগুলো থেকে তোমার প্রশ্নগুলো কি আসছিল 22-23 সেশনে। এগুলো আমি সবগুলো একসাথে তৈরি করি, তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি এগুলা। দেন হচ্ছে দেখো 21-22 সেশনে ওড ওয়ার্ড, অ্যানালজি, রিভার অ্যান্ড বুট, তারপর সেট, আমাদের সেট আছে না, সেট সংখ্যা, তারপর হচ্ছে ব্যানচিত্র, এটা মাথায় রাখো, সেটা হচ্ছে ব্যানচিত্র। ব্যানচিত্রটা আমরা হচ্ছে অনেক আগে পড়েছি না, হ্যাঁ? ইংরেজিতে পাস করা, ফেল করা, গণিতে পাস করার পার্সেন্টেজ কত বা ফেল করা কত, উভয় বিষয়ে কত ফেল করছে বা উভয় বিষয়ে পাস করছে কত, এই রিলেটেড অঙ্কগুলা এই সেট থেকে প্রশ্নগুলো আসছিল, বুঝছো? সেট থেকে প্রশ্নগুলা আসছিল। দেন দেখো কোডিং ডিকোডিং, এগুলো আমি পড়াবো। সিরিজ মানে সংখ্যার ধারা, সসীম ধারা, যে ধারাগুলো আমরা পড়ছি ওই ধারাগুলো একটু ডিফারেন্স ওয়েতে এখানে আইকিউ থেকে প্রশ্নগুলো থাকবে, এই আইকিউ থেকে এখানে প্রশ্নগুলো থাকবে, ওকে? তারপর দেখো 21-22 সেশনে শিফট 2, এখানে কি কি প্রশ্ন আসছিল? অ্যানালজি, তার মানে ধরে নিচ্ছি এই অ্যানালজিটা প্রত্যেক বছরই আসছে, এই বছরে আসার সম্ভাবনা আছে। তোমরা কোশ্চেন ব্যাংক পড়ছো না, সেখানেও ছিল। তো যদিও পরিবর্তন হয়, এতটা পরিবর্তন হবে না, মানে সবকিছু যে পরিবর্তন হয়ে যাবে জিনিসটা এমন না। বিগত 10 বছরে যে কোশ্চেনগুলো ছিল একটু ডিফারেন্স হলেও সব পরিবর্তন হবে না। তো এখানে অ্যানালজি সব বছরে আসতেছে। পার্সেন্টেজ, শতকরার অঙ্ক আছে, 10%-এর 20% বা 400-র 20% কত, 200-র 20% কত, হ্যাঁ এরকম। দেন ডিকশনারি অর্ডার, এই যে ডিকশনারি অর্ডার হচ্ছে কি, যে বর্ণাক্রমিকভাবে কোন বর্ণটি আগে থাকবে, কোন বর্ণটি আগে থাকবে, এটা হচ্ছে ডিকশনারি অর্ডার। এই জিনিসটা সার্কেল মানে বৃত্ত, এই বৃত্ত থেকে বিভিন্ন কোশ্চেন থাকে। বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা সবাই খুব ভালো করে জানি, কিন্তু প্রশ্ন কেমন আসে এটা আমাকে আসলে টুটা পয়েন্টে ধরতে হবে। কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স এখানে হচ্ছে দূরত্ব নির্ণয় আর হচ্ছে দিক নির্ণয়, এইখান থেকে তোমার অনেকগুলো প্রশ্ন দেখা যায় এই ডিস্টেন্স থেকে। ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, ঠিক আছে? রক্তের সম্পর্ক। আচ্ছা, তোমরা অনেকে ফির কথা বলতেছিলাম, ফিটা যত সামান্য থাকবে আমি একটু বলে দিই। এখানে ইংলিশ ক্লাসগুলো পাবা, এই বেসে ভর্তি হলে ইংলিশ ক্লাসগুলো তুমি পাবা, অনেকগুলো ক্লাস অলরেডি এখানে আছে, সবগুলো সাজানো, এগুলো তুমি পাবা। ফি মানে আজকে থেকে আগামীকালকে পর্যন্ত, মানে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, আগামীকালের ক্লাসটা হবে শুরু হওয়ার আগ পর্যন্ত আমি একদম অল্প যত সামান্য ফি নিব, যা 400 টাকা, 400, ঠিক আছে? 400 টাকা থাকবে এটা। এখানে ইংলিশগুলো তুমি পাবা, আর আইকিউ অনেকগুলো টপিক আছে, অনেকগুলো টপিক ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত তোমাদেরকে এগুলো পড়ানো হবে আর কি, হ্যাঁ?
এটা আমি আগেই বলেছিলাম, নতুন করে সিদ্ধান্ত না, এটা আমি বি ইউনিটের পরীক্ষার অনেক আগে বলছিলাম। হ্যাঁ, দেন আসো 20-21 সেশনে কি আসছিল? অ্যানালজি, ডিকশনারি অর্ডার, সিরিজ, কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, স্পিড, অ্যালজেব্রা, ব্লাড রিলেশন। এই টপিকগুলা 20-21 সেশনে তোমার পরীক্ষায় আসছিল। তারপর আসো শিফট 2 20-21 সেশন, অ্যানালজি, ডিকশনারি অর্ডার, সিরিজ, কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, কুট, ওই যে কোডিং এর কথা বলতেছি, অ্যালজেব্রা, ব্লাড রিলেশন, ডিসটেন্স। এই টপিকগুলো দেখানোর একটাই আমার উদ্দেশ্য যে তোমাকে আমি বুঝাতে পারতেছি কিনা, মানে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছিল। এগুলা বুঝাইলে তুমি নিজেও তোমার নিজের ভিতরে একটা সাহস আসবে না, ভাই যে কথাগুলো বলতেছে এই প্রিভিয়াস এর কোশ্চেন আলোকে হয়তো এই কোশ্চেনগুলো আবারও মানে টপিক থেকে দিতে পারে, কিছু পার্থক্য থাকবে, সেগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। দেখো এখানে দেখো এখানে কি বলছে, 20-21 সেশনে শিফট 3 অনেকগুলা শিফট ছিল। এখন কেন শিফট ছিল জানো? তখন কিন্তু বিভাগীয় পর্যায়ে ছিল না, যখন এই যে পরীক্ষাগুলো হয়েছে তখন কিন্তু বিভাগীয় ছিল না। এখন যেমন রাজশাহীতে পরীক্ষা হচ্ছে, ঢাকাতে পরীক্ষা হচ্ছে, চট্টগ্রামে পরীক্ষা হচ্ছে, এখন কিন্তু শিফট নাই। কিন্তু আগে শিফট ছিল। কেন? কারণ অনেক শিক্ষার্থী আসতো, একসাথে পরীক্ষা দেওয়া পসিবল হতো না। সকালে একটা পরীক্ষা হইতো, দুপুরে একটা পরীক্ষা হইতো, এরকম ভাবে পরীক্ষাগুলো হইতো শিফট আকারে। 20-21 শিফট 3-তে অ্যানালজি, ডিকশনারি অর্ডার, সিরিজ, কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, কুট, এই যে ওই সেম টপিকগুলাই আবার আসছিল, সেম টপিকগুলাই আবার আসছিল, বুঝছো? সেম টপিকগুলাই আবার আসছিল। হ্যাঁ দেখো আমি সবগুলাই তোমাকে দিব, তারপরে ফাইনাল সাজেশন আসবে। এই যে এইটা হচ্ছে তোমার ফাইনাল সাজেশন। দেখো এখানে যে টপিকগুলো আছে গত বছরের যে প্রশ্নগুলা সবগুলাকে চিহ্নিত করে আমি একটা সাজেশন তৈরি করছি। এই সাজেশনটা এটা আমি তৈরি করতে যতটুকু সময় নিছি একটু ভেবেচিন্তে তোমাদেরকে দিছি, কারণ হচ্ছে আমিও চাই না যে আসলে তোমরা কোনো ধরনের, আমি যেগুলো দিচ্ছি এখান থেকে কিছু প্রশ্ন যদি নাও আসে, এটা তোমার যেমন মনটা খারাপ হবে, সবচেয়ে মনটা আমার খারাপ হবে। ঠিক আছে, সবচেয়ে মনটা আমার খারাপ হবে। কারণ হচ্ছে কি, একটা জিনিস আমি তোমাকে দিলাম, এখান থেকে প্রশ্নগুলো আসলো না, তোমারও মন খারাপ, আমারও মন খারাপ, জিনিসটা এরকম। তো আমি এই জন্যেই কিছু টপিক প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি, কিছু টপিক পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন থেকে নিয়েছি। একটু খেয়াল করো, এইটা তোমার জন্য আইকিউ এর ফাইনাল সাজেশন। আমি এই টপিকগুলাই তোমাকে পড়ানোর চেষ্টা করব, এই টপিকগুলাই। দেখো অ্যানালজিকে প্রথম সারিতে রাখছি, কারণ প্রত্যেক বছরে আসছে, এই বছরের সম্ভাবনা আছে। এখন অ্যানালজির জন্য তোমরা যে বিগত কোশ্চেন ব্যাংক যে বলো না, কোশ্চেন ব্যাংকের কিন্তু কোনো কোশ্চেনেই তোমার কমন আসবে না, কোশ্চেন ব্যাংকের টপিক কমন আসবে। বাট অনেকেই মনে করো এইটা যে কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন হুবহু কমন আসবে, এরকমটা মনে করো, আসলে না। এখানে জিনিসটা হচ্ছে কি, টপিকগুলো কমন আসে। ওই টপিকগুলো তুমি যদি খুব ভালো করে পড়ো, একদম ডিপলি পড়ো, যেখান থেকে কোশ্চেন আসুক না কেন সবার আগে তুমি আনসার করবা। তো অ্যানালজি সম্পর্ক জিনিসটা তোমার বুঝতে হবে। ওড ওয়ার্ড মানে হচ্ছে 4টা অপশন থাকবে, বুঝছো? 4টা অপশন থাকবে, এখানে 4টা অপশনের ভিতরে 3টা সিমিলার হবে আর একটা ভিন্ন হবে। সেই টপিকের নামটাই হচ্ছে ওড ওয়ার্ড, এটাও পড়তে হবে তোমাকে। ব্লাড রিলেশন যেটা হচ্ছে রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? তোমরা একটু খাতার ভিতরে সুন্দর করে লিখে নিও। তোমরা আমার এখানে ভর্তি হও না হও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি বাসায় পড়ো, বই কিনে পড়ো, পড়তে পারবা। তবে এই টপিকগুলো একটু পড়িও, এই টপিকগুলো একটু পড়িও, তাহলে হবে। কোনো বাধ্যবাধকতা নেই যে আমার এখানে এসে পড়তে হবে, ঠিক আছে? আমার এখানে আসলে পরিশ্রম করতে হবে, তোমাকে বাসায় পরিশ্রম করতে হবে। আমি তোমাকে জিনিসগুলোতে দেখানোর একটা দায়িত্ব নিব যে কিভাবে প্রশ্নগুলো আসবে বা কিভাবে আনসারগুলো করবা। এটা ইভালুয়েশন অফ রিলেশন মানে হচ্ছে আমার সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা আছে, সম্পর্ক মূল্যায়ন। এটা হচ্ছে সম্পর্ক মূল্যায়ন, আর এটা হচ্ছে রক্তের সম্পর্ক। দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, 100% পার্থক্য আছে। কোডিং ডিকোডিংয়ের মধ্যে আমাদের এ বি সি ডি ইকুয়াল 1 2 3 4 এরকম কিছু কোডিং ডিকোডিং থাকে, প্রশ্ন আসে, এই টপিকটা থেকে প্রশ্ন আসে। দেন সিরিজ, পার্সেন্টেন্স থেকে, সার্কেল মানে বৃত্ত থেকে প্রশ্ন আসে। স্ট্রেট লাইন, অনেকেই মনে করবা ভাই স্ট্রেট লাইন জিনিসটা কি, সরল রেখা। এই সরল রেখা থেকে প্রশ্ন আসছিল প্রিভিয়াস ইয়ারে, সো এখান থেকে দিতেই পারে, বুঝছো? দেন হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে এই টপিকটা আমি নিছি, এই টপিকটা অতিরিক্ত হিসেবে আমি নিছি পরিবর্তিত কোশ্চেন প্যাটার্নে। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি শেষ করি, তারপরে হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করো ভাইয়ারা, টেনশন করিও না, হ্যাঁ কোনো টেনশন করিও না। দেখো আমি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা আমি শেষ করি, তারপরে সবার কোয়েশ্চেনগুলো আমি আনসার করার চেষ্টা করব। আচ্ছা দেখা যাচ্ছে না ঠিকঠাক না? হ্যাঁ আশা করি এখন সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ
এখন ঠিক আছে? দেখো এখন ঠিক আছে, ইয়েস এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে না? এখন খুব ভালো করে মনোযোগ সহকারে আমার কথা হলো শোনো। এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে অ্যানালজি, ওট ওয়ার্ড আর এই মানসিক দক্ষতা আইকিউ থেকে এই টপিকগুলোর মানে বাইরে তো কোনো কোশ্চেন নাই। তুমি যদি বিসিএস এর কথা বলো, যদি বিসিএস এর কথা বলো বা জব সেক্টর বলো, ব্যাংকের পরীক্ষা বলো, অন্যান্য যত পরীক্ষাই বলো না কেন, মানসিক দক্ষতার একটা সিলেবাস থাকে, একটা সিলেবাস থাকে, ওই সিলেবাসের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত, বুঝছো? তো এগুলোর বাইরে থেকে প্রশ্ন করার কোনো আসলে হবে না সেটা, কারণ এগুলো সিলেবাসের মধ্যে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্নটা তোমার দিবে না। হ্যাঁ, অ্যানালজি এগুলো হচ্ছে আমার প্রিভিয়াসের কোশ্চেনগুলোর সাথে সামঞ্জস্য। এই ইন্টারেস্ট কথাটা খুব ভালো করে বুঝো, ইন্টারেস্ট। আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা পড়ি না, চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, ঠিক আছে, মূলধন, সময় নির্ণয় করো, আমরা কিন্তু ক্লাস 9-10 বা এগুলো আমরা পড়ছিলাম। চক্রবৃদ্ধি মুনাফা মনে আছে? I = P/N/R ডিভাইডেড বাই হচ্ছে 100, মনে আছে? আবার P = C × 1 + R/N, এরকম সূত্র পড়ছি না? I = P/N/R ডিভাইডেড বাই 100। হ্যাঁ, এখানে P মানে হচ্ছে মূলধন, I মানে হচ্ছে এখানে কি সরল মুনাফা, তারপর হচ্ছে N মানে হচ্ছে এখানে সময়। হ্যাঁ, এই যে জিনিসগুলা, R মানে হচ্ছে শতকরা, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ছিলাম। তো ইন্টারেস্টটা আমি নিছি কারণ হচ্ছে নতুন প্রশ্ন প্যাটার্নে তোমার আসতেও পারে, এবং সি ইউনিটের জন্য এটা দরকার আছে, সি ইউনিটের জন্য দরকার আছে, বুঝছো? দেন হচ্ছে স্পিড, তারপরে কি বলো? স্পিড, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, যেটা এটা হচ্ছে এইচএসসি সংখ্যা পদ্ধতি না, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ওগুলা না। এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে তোমাদের 4টি সংখ্যার যোগফল দেওয়া আছে, প্রথম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এই যে রিলেটেড অঙ্কগুলো আছে, পিতা পুত্রের অঙ্ক, পিতা পুত্রের বয়সে সমষ্টি থাকে, মাতা থাকে, এই যে জিনিসগুলো আছে না, নাম্বার সিস্টেমে থাকবে, বুঝছো? নাম্বার সিস্টেমে সেট, ভ্যানচিত্র, ইংরেজিতে পাস ফেল, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, এরকম অঙ্ক আছে না, এগুলো হচ্ছে সেট থেকে প্রশ্ন। রিভার অ্যান্ড বুট, নদীতে অথবা হচ্ছে স্রোতের বিপরীতে, স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে, এরকম কিছু অঙ্ক থাকে গতিবেগ থেকে, সেটাই মূলত আছে আমার এই টপিক থেকে প্রশ্ন আসবে। ডিস্টেন্স মানে দূরত্ব, দিক নির্ণয়, দূরত্ব নির্ণয়, একটু পরে আমি প্রশ্নগুলো সলভ করব। ডিকশনারি অর্ডার, কোন শব্দটা প্রথম থাকবে এটা। তারপর হচ্ছে এখানে দেখো এইজ মানে বয়স, বয়স নির্ণয় করার ক্ষেত্রেও তোমার এগুলো থাকবে, বয়স খুব ভালো করে মনে রাখো এই টপিকগুলা, বয়স। দেন হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির অঙ্কগুলো আছে না, এগুলা যেগুলো স্টার মার্ক দিছি এগুলো অতিরিক্ত, মানে নতুন প্রশ্ন প্যাটার্নে এরকমটা আসতে পারে, প্রফিট লস, যেটা আমার সি ইউনিটে দরকার আছে। জিসিডি আর এলসিএম, লসাগু গসাগু, ঠিক আছে, আমাদের গসাগু, তারপর হচ্ছে কি লসাগু, লসাগু, এই যে অঙ্কগুলা আমার সি ইউনিটে দরকার আছে, সি ইউনিটেও দরকার আছে। সো ওই সি ইউনিটের সাথে সামঞ্জস্য রেখে, তোমাদের আইকিউর সাথে সামঞ্জস্য রেখে, প্রবলেম সলভিং এর সাথে সামঞ্জস্য রেখে এই টপিকটা আমি দিছি, যেন হচ্ছে এখান থেকে আইকিউ থেকে এই সিলেবাসের বাইরে থেকে যেন কোনো প্রশ্ন না আসে, আসলেও খুব রেয়ার হবে, খুব অল্প আসবে, বাট এখান থেকে ইনশাল্লাহ আশা করি যতটুকু থাকবে, ঠিক আছে। তারপর দেখো ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম, সমীকরণ, 4টি সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যাটি, এই সমীকরণ নির্ণয় করার জন্য, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এরকম অঙ্ক থাকে না, এই অঙ্কগুলো আমার সমীকরণের মধ্যে পড়ে যাবে। যান্ত্রিক দক্ষতা, লিভারের কিছু অঙ্ক আছে, আমরা যখন হচ্ছে ধরো হচ্ছে আমাদের কাঁধে কোনো একটা মালামাল বা কোনো একটা বস্তু যখন এইভাবে রাখি, তখন দুই সাইডে সমান হইতে হবে, ঠিক আছে। ধরো আমি দুই পাশে, এটা হচ্ছে একটা লাঠি, এই লাঠিটা মাঝখানে যদি আমি রাখি, দুই পাশে সমান একটা দূরত্ব থাকতে হবে এবং ওজনটা থাকতে হবে, সেটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা। এরকম অঙ্কগুলো আসার মতো, এটা আমার মানসিক দক্ষতার একটা সিলেবাসের মধ্যে পড়ে, অতিরিক্ত দিছি কারণ নতুন প্রশ্ন প্যাটার্ন আসতেও পারে। দেন হচ্ছে ক্যালেন্ডার, আমাদের যে ধরো 1999 সালে জানুয়ারি মাসের এতদিন ছিল, 2005 সালে জানুয়ারি মাস মানে কি বার হবে, এই যে বার নির্ণয় করা বা ক্যালেন্ডার নির্ণয় করা, এই টপিকগুলো। এখন আমাকে একটু কষ্ট করে বলো যে ভাই এই যে টপিকগুলো আমি দিছি, এই টপিকগুলো তোমাদের লেখা হয়েছে কিনা, একটু কষ্ট করে বলো তো। এগুলো একটু বলো। এখানে দেখো, হ্যাঁ,
দেখো সত্যি কথা বলি, তোমরা অনেক হচ্ছে কি যে তোমরা হচ্ছে অনেকে স্বপ্ন দেখতেছো এখন যে বিশ্বতে পড়াশোনা করার জন্য, ঠিক আছে? আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি এবং করে যাব। এই টপিকগুলা আজকে কিন্তু পেট বেসে হওয়ার কথা ছিল। আমি এটা শুধু আজকে না, আগেই অনেক আগে বলছিলাম। এটা তোমরা যারা উপস্থিত সবাই জানো, এটা অনেক আগেই বলছিলাম যে আইকিউটা 2 ইউনিটের পরে শুরু হবে, আমি পেট বেসে পড়াবো। তো এইটা সবার উদ্দেশ্যে দেওয়ার একটা অর্থ যে যেন সবাই এই টপিকগুলো জানতে পারো, যে এই টপিকগুলো তুমি পড়বা, তুমি যেখানেই পড়ো, ঠিক আছে? আমি চাই এই টপিকগুলো যদি আমার পেট বেসে শিক্ষার্থীরাও পেয়ে থাকে, তোমরা বাইরে যারা আছো তোমরাও যেন পাও, তোমরাও পড়ো, সমস্যা নেই। এই টপিকগুলো খুব ভালো করে পড়বা। আর এই যে হচ্ছে আমাদের সি ইউনিটি বলো অথবা ডি ইউনিটি আইকিউ, এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা একটু বেশিই আছে। এখন এই বাইরে থেকে আমি যতগুলো ঘাটি ঘুরে দেখছি, আমি এটা অনেক সময় দিয়ে এটা করছি, আমার অনেক ক্যালকুলেশন করতে হয়েছে, কারণ প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা ধরে ধরে ব্যাখ্যা করতে হয়েছে, দেখতে হয়েছে কোন টপিক থেকে আসছে, সবকিছু মিলিয়ে এটা তৈরি করছি। পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই টপিকের বাইরে তো মানসিক দক্ষতার আর কিছু নাই, এই টপিকের বাইরে মানসিক দক্ষতার আর কিছু নাই, ঠিক আছে? এই জন্য এইগুলো দিছি। আরেকটা আছে চিত্র, ওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে, তোমরা অনেকে দেখে থাকবা। সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্র থেকে প্রশ্নগুলো আসে। কোনটা ওট, ধরো এরকম একটা চিত্র থাকে, 4টা চিত্র থাকে এরকম, ঠিক আছে? ওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে, আমাদের ছবিতে আসে না, তবে আমি এটা ক্লাসে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই যে চিত্রের যে অঙ্কগুলো আছে, আমি ম্যারাথন ক্লাসটা নিব, তোমাদেরকে আগেও বলে রাখছি, ম্যারাথন ক্লাস আমি ফ্রিতে নিব, সেটা পরীক্ষার আগের রাত্রে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু আমি পেট বেসে এখনো শেষ করিনি, তাদেরকে অনেক দিন ধরে অপেক্ষা করে রাখছি। তারা সবাই এটা খুব ভালো করে জানে, ওদেরকে আমি ফুললি শেষ করাইনি, তো তাদেরকে আমি অবশ্যই শেষ করাবো। তারপরে পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার একদিন আগে তোমাদেরকে করব। তবে তোমরা যারা সরাসরিভাবে যুক্ত হইতে চাও তোমরা আসতে পারো, আমি কালকে এই টপিকগুলো শুরু করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সবারই শেষ? ভাইয়াটা একটু কষ্ট করে বলবা, সবারই শেষ? বা সিউটিনটা কি ক্লাসগুলোর জন্য কি গুলো করার জন্য কি করতে হবে? কর্মর্দন অঙ্কটা হচ্ছে যে আমাদের ভাইটাল নাই, এটা সবাই খুব ভালো করে জানো। তো কর্মর্দনের অঙ্কটা টপিকে রাখি নাই, কারণ ওইটা তেমনটাও না, তারপরেও আমি অ্যাড করার চেষ্টা করলাম। তোমরা বলছো কর্মর্দনটা নিয়ে রাখিও, কর্মর্দন অঙ্কটা। আর এটা যদি সম্পর্কে নাও বুঝতে পারো আমি করাবো, আবার এখানে ফ্রি ক্লাসে যেদিন পরীক্ষার আগের রাত্রে দিন আগে আমি এগুলো শেষ করাবো ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার সাজেশন, এটা এই বছরের আইকিউ ফাইনাল সাজেশন, এগুলো পড়বা। অতিরিক্ত হিসেবে আমি এগুলো দিছি যেন এগুলো থেকে প্রশ্ন আসে, তোমার কোনো ঝামেলা না হয়। এই যে প্রফিট, এগুলো কিন্তু ছিল না। এই যে আমাদের যে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, এগুলো কিন্তু ছিল না, এগুলো কিন্তু প্রিভিয়াসের কোশ্চেনে নাই, এই বছর আসতে পারে, এগুলোও আইকিউর সাথে সংযুক্ত। তো আমি একটু চিন্তা করে দেখলাম যে না, এগুলো দিয়ে দিই, যদি পরীক্ষায় প্রশ্ন এসেই পড়ে, তাই না? গসাগু লাসাগু আসে নাই, এবার দিয়ে দিলাম, কারণ এবার আসতেও পারে। সো কোনো কিছু বাদ দিয়ে নেই, আমিও একটু পরিশ্রম করছি তোমাদের জন্য, যেন হচ্ছে আমি এটা শেষ করতে পারি। আচ্ছা, আগামীকাল থেকে ক্লাস হবে, আর ক্লাস টাইমটা আমি as soon as possible বলে দেবো গ্রুপের মধ্যে, কারণ সেহরি থাকে, তারপর হচ্ছে আবার নামাজ থাকে, সবকিছু মিলে একটা হিসাব করে আমি গ্রুপে জানাই দেবো। আসো কিছু কোয়েশ্চেন সলভ করি, তোমাদের সাথে একটু কোয়েশ্চেন সলভ করি, যে দিক ও দূরত্ব নির্ণয় থেকে কিছু কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো ভাইয়ারা, হ্যাঁ? ভাই বাংলা ইংরেজি সাজেশন দিবেন না, অলরেডি দেওয়া আছে। আপনাকে দায়িত্ব দিচ্ছি স্ক্রিনটাকে খুব ভালো করে মেনটেন করার জন্য। স্টুডেন্টরা দেখতে পারতেছেন, আপনি দেখবেন না যে স্ক্রিন কেমন দেখা যাচ্ছে এখন, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে এই প্রশ্নগুলো একটু সলভ করবো সুন্দর করে, যেন প্রশ্নের মধ্যে আমরা খুব ভালো করে দেখতে পারি। দেখো, এখন এই প্রশ্ন সলভ করার আগে তোমরা যারা পারো অথবা না পারো, আমার কাছ থেকে কিছু কথা শুনে রাখো, তোমার ক্ষতি হবে না, তোমার লাভ হবে, কিন্তু ক্ষতি হবে না। চলো, এই দিক নির্ণয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মধ্যে থাকে দিক নির্ণয় বা হচ্ছে দূরত্ব নির্ণয়। একটু খেয়াল করো, দিক নির্ণয়, হ্যাঁ, এখান থেকে দুইটা প্যাটার্নে পরীক্ষা আসতে পারে, দিক নির্ণয় অথবা হচ্ছে দূরত্ব নির্ণয়। দূরত্ব
এখন দিক অথবা দূরত্ব, এটার মধ্যে পার্থক্য জিনিসটা যদি আমি বুঝতে চাই, এই দিক নির্ণয়ের ক্ষেত্রে আমার একটা প্যাটার্ন ফলো করতে হবে। খুব ভালো করে মনোযোগ দাও। দিক নির্ণয়ের ক্ষেত্রে একটা প্যাটার্ন ফলো করবে, একটা, জাস্ট ওয়ান। সেটা কি, আমরা এরকম ভাবে দুইটা এরকম একটা সমান্তরাল চিহ্ন দিলাম। এই উপরটা হচ্ছে আমার উত্তর দিক, দিক নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমার পশ্চিম, তাই না? এটা হচ্ছে আমার ধরো হচ্ছে পশ্চিম, দেন এই জায়গাটা হচ্ছে আমার দক্ষিণ। একটু মনোযোগ দাও, হ্যাঁ, দক্ষিণ। আর এটা হচ্ছে আমার পূর্ব। এতটুকু তো সবাই আমরা জানি, খুব ভালো করে জানি। কিন্তু এই দিক নির্ণয়ের ক্ষেত্রে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব। এখন শুনো, এই মাঝখান থেকে যদি একটা রশ্মি যায়, একটা রশ্মি যায়, এই মাঝখান থেকে যদি একটা রশ্মি যায়, এই মাঝখানটাকে কি বলা হবে? এই মাঝখানটাকে ধরো হচ্ছে এখানে কি নামটা আমি দিব? অথবা এখান থেকে একটা আসলো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটু ক্রিটিক্যাল থাকে মাঝে মধ্যে। এখান থেকে একটা রশ্মি তৈরি হইলো, এখান থেকে একটা রশ্মি তৈরি হইলো, ধরো, হ্যাঁ, একটা রেখা তৈরি হইলো। এই মাঝখান বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো উত্তর পূর্ব। ভালো করে বুঝো, এই মাঝখানটাকে বলবো উত্তর পূর্ব অথবা পূর্ব উত্তর, তুমি যেটাই বলো। এই মাঝখানটাকে আমরা বলতে পারি যে কি, উত্তর পশ্চিম, এই যে মাঝখানটাকে। আবার এই মাঝখানটাকে আমরা কি বলতে পারি? পশ্চিম দক্ষিণ। এখন তোমার প্রশ্ন হইতে পারে, ভাই এটা কোথায় কাজে লাগাবো, পরীক্ষায় প্রশ্ন কেমনে আসবে? হ্যাঁ, একটু পরে দেখবো। এই জন্য আগে থেকে শিখাই নিচ্ছি তোমাকে জিনিসটা একদম ভেঙে ভেঙে। একটাকে বলা হবে পশ্চিম দক্ষিণ, মানে মাঝখানে আছে। আর এই মাঝখানটাকে বলা হবে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দক্ষিণ, এই জিনিসটা। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছ। ভাইকে একটু রেসপন্স করবা, একটু কষ্ট করে রেসপন্স করবা। আমি দ্রুত গতিতে তোমাকে এই জিনিসটাকে শেষ করার চেষ্টা করতে পারবো। হ্যাঁ, যারা এগুলো পারো, তোমার ক্ষতি হবে না আমার কথাগুলো শুনলে, বরং লাভই হবে। আচ্ছা, আমাকে একটু বলো সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা? একটু ভাইকে কষ্ট করে একটু জানাই দিও, একটু কষ্ট করে জানাই দিও এটা ক্লিয়ার হয়েছে। এটা সবাই একটু ক্লিয়ার হয়েছে কিনা একটু কষ্ট করে জানাই দিও, এই জিনিসটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, হ্যাঁ, সবাই বলছো ক্লিয়ার। আচ্ছা, চলো তাহলে নেক্সটে যাই। দেখো, নেক্সটে যাই। নেক্সটের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যে একটা সূত্র আছে, পিথাগোরাসের একটা সূত্র আছে। তোমরা এটা খুব ভালো করে জানো। হ্যাঁ, ক্লিয়ার, জি বুঝছি, ওকে। পিথাগোরাসের একটা সূত্র আছে, বা সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ধরো হচ্ছে অতিভুজ। এই সূত্রটা লাগবে, তাহলে দুইটা, অতিভুজ হোল স্কোয়ার ইকুয়াল দেন হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার, তাই তো? এটা, তাই না? আমি যদি চিত্রটা এইভাবে অঙ্কন করি, চিত্রটা এইভাবে আমি অঙ্কন করি, এখন এটাকে বলতে পারি আমি অতিভুজ, এটাকে বলতে পারি আমি অতিভুজ। লম্বা যে দাগটা এটা অতিভুজ, আর ভূমি বরাবর যেটা এটাকে বলতে পারি আমি ভূমি, আর এটা হচ্ছে আমার কি লম্ব। ঠিক আছে? এখন এই অতিভুজকে যদি আমরা ধরো হচ্ছে এ দ্বারা প্রকাশ করি, ভূমিকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, লম্বকে যদি সি দ্বারা প্রকাশ করি, আমার সূত্রটা কি হবে বলো তো? সূত্রটা কি হবে? সূত্রটা হবে এ স্কোয়ার ইকুয়াল দেন হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল প্লাস সি স্কোয়ার। এই তো, এইটার শুধু সূত্রটা আমার আসবে, তাই না? যদি তাদেরকে এইভাবেই ধরি, অতিভুজ এ, ভূমি বি, লম্ব হচ্ছে সি, তাহলে অতিভুজ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, আর লম্ব স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে? এই সূত্রটা আমরা সবাই মোটামুটি পারি। আমার কথা হচ্ছে, যখন আমি শিখবো, পরীক্ষায় যে উত্তীর্ণ হওয়ার জন্য না, একটু ভালো করে ডিপলি বুঝলে তুমি আমার চেয়ে আরো ভালো পারবা, তুমি অন্য কাউকে বুঝাতে পারবা। এইভাবে শিখবা, তাহলেই হবে। এই জিনিসটা আশা করি ক্লিয়ার, এই জিনিসটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। তোমরা যারা পেজে মেসেজ দিচ্ছ ভর্তি হওয়ার জন্য, আমার নোটিফিকেশন আসতেছে বারবার, ক্লাসটা শেষ করার পরে রেসপন্স করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো এখন সি ইউনিটের জন্য দরকার আছে এটা। যারা সি ইউনিটে আসো, তোমাদেরকে একটু বলছিলাম প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমাদের অঙ্কগুলো আসতে পারে। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা সুন্দর করে টু দা পয়েন্টে আনসারটা করে ফেলতে পারবো। একজন লোক একটি নির্দিষ্ট স্থান, এখন দেখো একটি নির্দিষ্ট স্থান বলতে বোঝাচ্ছে, ধরো এটা একটা নির্দিষ্ট স্থান, নাম হচ্ছে এ। এই যে নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল। কয় কিলোমিটার? 12 কিলোমিটার। উত্তর দিক, উত্তর দিক বলতে উপরের দিক গেছে। আচ্ছা, কত কিলোমিটার? 12 কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিক গেছে। এখান থেকে 5 কিলোমিটার কোন দিক গেছে? পূর্ব দিক গেছে। 5 কিলোমিটার পূর্ব দিক বলতে ওই দিকে, উত্তর দিক তো উপরে। আচ্ছা, যাত্রা শেষে সে এই অবস্থান থেকে কত দূরে থাকবে? মানে সিম্পল একটা অঙ্ক। এখানে যাত্রা শেষ, এখানে যে যাত্রাটা মানে শুরু হয়েছিল, এই বরাবর তার দূরত্বটা কত, এই মানটা তোমার বের করতে বলছে। সবাই বলছে 13 কিলোমিটার। 13 কিলোমিটার। আচ্ছা,
অনেকে বলছে আবার কি 17 কিলোমিটার। একটু দেখি তো কি হয়। অতিভুজের মানটা বের করতে বলছে, সহজ কথা যেটা। তাহলে আমরা ধরে নিলাম এটা এক্স ধরলাম, আমি ধরো এক্স স্কোয়ার, অতিভুজকে এক্স স্কোয়ার ধরলাম। আমি যদি ধরো হচ্ছে এখানে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 5 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার হলে 44, 144 আর হলো 25, দেন হচ্ছে 169। এক্স স্কোয়ারের মান হচ্ছে 169। আমার মান বের করতে হবে শুধুমাত্র এক্স, তাহলে এটা রুট হয়ে যাবে 169, দেন হচ্ছে 13। সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে 13 কোথায় আছে, ঘ। এই 13 হচ্ছে এটা। এখন শুনো, এটা তো সিম্পল একটা অঙ্ক, তোমাদের আইকিউর জন্য এত বড় বড় যে অঙ্ক আসবে দূরত্ব থেকে জিনিসটা এরকম না, কারণ সময় এখানে তো মাত্র 1 নাম্বার। প্রবলেম সলভিং এ সি ইউনিটে 2 মার্ক করে, এজন্য মাঝে মধ্যে প্রশ্নগুলো একটু বড় হয়, একটু ব্রড সেন্সে আসে। কিন্তু আমাদের ডি ইউনিটে আইকিউ 1 নাম্বার, একটা প্রশ্ন 1 নাম্বার। 1 নম্বরের জন্য তোমাকে এত বড় দিবে না যার ফলে তোমার সময় নষ্ট হবে, এটা করবে না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? 100% ক্লিয়ার? সবাই 100% ক্লিয়ার? ওকে, সময় নষ্ট করবে না, সবাই সঠিক উত্তর দিয়েছো। নেক্সট প্রশ্ন চলে যাব। আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। হ্যাঁ, সবাই ক্লিয়ার হয়েছো, গুড। এখন এই অঙ্কটা একটু করো তো দেখি পারো কিনা। আমরা হচ্ছে ক্লাস 9-10-এ আমাদের কিছু অঙ্ক ছিল, গণিতের সময় ছিল না, কস থিটা, সাইন থিটা, ঠিক আছে, কিছু অঙ্ক ছিল। তোমার হচ্ছে এই যে একটি মই দেয়ালের বিপরীতে এমনভাবে স্থাপিত যে এটির পাদদেশ দেয়াল। আচ্ছা, ধরে নিলাম এটা একটা মই, বুঝছো, একটা মই। এই মইটার পাদদেশ হচ্ছে এইটা, পাদদেশ মানে লাস্ট যে ডেস্টিনেশনটা ওইটা আর কি। এটা মই, এটা তার পাদদেশ। ওকে, 2.5 মিটার দূরে। এখন 2.5 মিটার দূরে বলতে এদিকে আসতেছে 2.5 মিটার দূরে, এবং এটির উপরিতল বলতে এখান থেকে উপরে যা থাকবে আর কি, মানে ভূমি থেকে 6 মিটার, কয় মিটার, 6 মিটার উপরে একটি জানালা পর্যন্ত পৌঁছে মইয়ের দৈর্ঘ্য কত? মানে এই যে এই মানটা বের করো, দেখি পারো কিনা এটা। এইখানে সুন্দর করে এই মানটা বের করো। আইকিউর জন্য তোমাদের দূরত্ব নির্ণয় বা দিক নির্ণয় থেকে এরকম আইটেমে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো থাকতে পারে। এই মানটা বের করার জন্য আমরা সহজ বুদ্ধি হচ্ছে আমরা জাস্ট 2 হোল স্কোয়ার ইকুয়াল, হোল স্কোয়ার না, আচ্ছা মিশে দিলাম, হায় যাই হোক, আমরা আরেকবার একটু দেখি তাহলে। এটা একটা মই ছিল, এইখান থেকে আসলো, দেন এই মানটা এটা হচ্ছে 2.5, আর হচ্ছে এখানে যে মানটা ছিল ভাইয়া সেটা হচ্ছে 6, দেন এখানে কোশ্চেন মার্ক। তাহলে 2.5 হোল স্কোয়ার প্লাস 6 হোল স্কোয়ার, দেন এইটার মানটা বের করবো আমরা 6.5, সবাই বলছে 6.5। চলো আমি তোমাদের সাথে একটু ক্যালকুলেটর করার চেষ্টা করি, মুখস্থ নাই। 6.25 প্লাস 36, দেন হচ্ছে টোটালি যোগ করবো আমরা, যোগ করলে কত আসে, 42.25। এখন আমার এটাকে কি করতে হবে, রুট করতে হবে, তাই না, রুট করতে হবে। তাহলে রুটটা আমরা করি, রুটটা করলে যে মানটা আসে আর কি, যে মানটা আসে 42.25, 6.5, এই হচ্ছে 6.5 হচ্ছে তোমার উত্তর, 6.5। এই তো পারছো, মাশাআল্লাহ, 6.5। আর তোমরা এই যে 100 ms, এই দেখো এই যে ক্যালকুলেটরটা আমিও তোমার সাথে দেখাচ্ছি, এই যে 100 ms fx 100 ms যে ক্যালকুলেটরটা আছে, তুমি এই ক্যালকুলেটরটা নিতে পারবা, এর চেয়ে বেশি নিতে পারবা না, এর চেয়ে কম নিতে পারবা, বাট এর চেয়ে বেশি পাওয়ারে নিতে পারবা না, ঠিক আছে, নিতে পারবা না। আচ্ছা, ওকে, ডান, এটা সবাই পারছো। পরবর্তী কোশ্চেন একটু খেয়াল করো, দেখো রনি ইমন থেকে 8 মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। কেমন একটা অদ্ভুত প্রশ্ন না, একটু মনোযোগ দাও, পারবা ইনশাল্লাহ, অবশ্যই পারবা। হ্যাঁ, ক্যালকুলেটর নিতে পারবা তো, অবশ্যই নিতে পারবা, কেন নয়, ক্যালকুলেটর নিতে পারবা। তাদের সাল করতে বলে দিছে যে fx 100 সমান বা নিচে তুমি নিতে পারবা, কিন্তু এর চেয়ে বেশি নিতে পারবা না। এখন দেখো রনি ইমন থেকে 8 মিটার দক্ষিণে। আচ্ছা, প্রথমত একটু প্রশ্নটা একটু খেয়াল করবা, কোনটা আমি নিব। রনি ইমন থেকে, কার থেকে, ইমন থেকে, তাহলে আমি এখানে লিখলাম ইমন। আচ্ছা, ইমন থেকে 8 মিটার দক্ষিণে, দক্ষিণ বলতে কোন দিকে, নিচে আসবে, কয় মিটার, সেটা হচ্ছে 8 মিটার। ওকে, 8 মিটার দক্ষিণে কে ছিল, রনি, এই যেখানে রনি দাঁড়ায় আছে, এখানে রনি, বুঝছো জিনিসটা। ইমন থেকে 8 মিটার দক্ষিণে রনি আছে, দক্ষিণ মানে নিচে। ওকে, ফাইন।
এখন বলতেছে এই যে রবিন ছেলেটা আছে, এই রবিন হচ্ছে রনি থেকে 6 মিটার পশ্চিমে, 6 মিটার পশ্চিম বলতে কি এই দিকে আসবে, পশ্চিম এদিকে কত মিটার, সেটা হচ্ছে 6 মিটার। কে ছিল? এই যে রবিন। তাই রবিনের জায়গাটা হচ্ছে এই জায়গায়, এখানে রবিন রনি থেকে দাঁড়িয়ে আছে। ইমন, এই যে ইমন আর রবিন এর মাঝখানে দূরত্বটা কত বের করো। এখন এই মানটা বের করো। ইমন আর রবিনের মধ্যে যে দূরত্বটা, এটা একটা দূরত্ব, এই দূরত্বটা বের করতে হবে। সহজ বুদ্ধি কি, ওই একটা সূত্র আমি জানি। আর দিক নির্ণয়ের জন্য বা দূরত্ব নির্ণয়ের জন্য এই সূত্রটা এনাফ, এটা হলে হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি যে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার ইকুয়াল 64 প্লাস হচ্ছে 36, দেন হচ্ছে 100, একে রুট ওভার করলে আমার উত্তর আসে 10। এই সি নাম্বারটা উত্তর। ঠিক আছে ভাইয়ারা, আশা করি বুঝতেছো। এই যে এইভাবে করে আমরা কোশ্চেনগুলো করলে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এই দূরত্ব নির্ণয় থেকে অঙ্কগুলো যদি আসে, তোমাদের এই টাইপের অঙ্কগুলো থাকবে, সূত্রটা শুধুমাত্র তোমার বসাইতে হবে এবং প্রত্যেকটা ঘর সুন্দর করে বুঝতে হবে। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? 100% সবাই ক্লিয়ার? সবাই দিছ 10, মাশাআল্লাহ। আচ্ছা, শাহ আল ইমরান, তুমি তোমাদের হচ্ছে বি2 এর জন্য তোমাদের সেহরির সময় তোমাদের একটা ক্লাস হবে, ঠিক আছে? সেহরির সময় ক্লাসটা হবে, টেনশন করিও না, সেহরির সময় বলে দেওয়া হয়েছে। দেখো পরবর্তী কোশ্চেনে যাই। এইটা একটু বড় আছে, বড় থাকলেও কোনো কঠিন না, জাস্ট একটু সুন্দর করে বুঝলে হয়ে যাবে ভাইয়ারা। একটু দেখো, বাবুল 10 মিটার উত্তর দিকে হাঁটার পরে, কথাটা বুঝো, কোন দিকে হাঁটছে? 10 মিটার উত্তর দিকে হাঁটছে। ধরো সেখানে বাবুল, এটা হচ্ছে আমার বাবুল, হ্যাঁ, একটা ব্যক্তির নাম। আচ্ছা, এই বাবুল 10 মিটার উত্তর দিকে হাঁটছে। এই যে বাবুল 10 মিটার উত্তর দিকে হাঁটতেছে, উত্তর দিক বলতে উপরে যাচ্ছে, ওকে? 10 মিটার, দেখো খুব ভালো করে, 10 মিটার উত্তর দিকে যাচ্ছে। হাঁটার পর বায়ে ঘুরে, এখন এইখানে একটা কথা আছে আমার, কথাটা হচ্ছে কি, যখন আমি নিচ থেকে উপরে যাব, বুঝো ভালো করে, যখন নিচ থেকে উপরে যাব, এই সাইডটাকে ধরবো আমরা ডান দিক। কোন দিক বলো আমার? এই দেখো, এভাবে যদি করি এটা আমার ডান হয়, এটা ডান। আর এটা কি বলতো? এটা হচ্ছে আমার বাম দিক, ঠিক আছে? এটা ডান, এটা বাম। যখন উপর থেকে মানে নিচ থেকে উপরে যায়, কিন্তু তুমি যখন উপর থেকে নিচে পড়বা, যখন তুমি উপর থেকে নিচে পড়বা, এই সাইডটাকে বলা হবে তখন তোমার বাম দিক। এটা হচ্ছে বাম দিক, আর এই সাইডটাকে বলা হবে তোমার ডান দিক। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু অবশ্যই বুঝতে হবে, হ্যাঁ? নিচ থেকে উপরে গেলে এটা ডান, এটা বাম। উপর থেকে নিচে আসলে এটা বাম হয়ে যায়, এটা ডান হয়ে যায়, এই জিনিসটা। ওকে ফাইন। এখন এইখানে একটু বুঝি তাহলে। বাবুল 10 মিটার সে উত্তর দিকে হাঁটার পর বায়ে ঘুরে। আচ্ছা, বায়ে বলতে কি? এদিকে আসবে, এদিকে। এই যে বায়ে ঘুরছে, কত মিটার ঘুরছে? 15 মিটার হাঁটলো। ডানে ঘুরছে, আবার সে ডানে ঘুরছে। দেখো, যখন এইভাবে যাচ্ছিল ডানে ঘুরছে মানে কি উপরে গেছে, উপরে। যদিও হচ্ছে এখানে দেখানো যাচ্ছে না, একটু দেই। ডানে ঘুরে 5 মিটার গেছে, ধরো এটা 5 মিটার উপরে গেছে আর কি। ডানে ঘুরছে মানে উপরে গেছে, 5 মিটার ঘুরছে। আবারও ডানে ঘুরছে, এখানে যাওয়ার পরে সে আবার ডানে ঘুরছে। কয় মিটার? 15 মিটার ঘুরছে। আচ্ছা, 15 মিটার গেল, 15 মিটার। যাত্রা শুরু স্থান থেকে, এইখান থেকে যাত্রাটা শুরু করছিল, এখানে গিয়ে সে থামছে। টোটাল দূরত্বটা কত? প্রশ্ন হচ্ছে এটা। এইখান থেকে এখানে দূরত্বটা কত? এখন আমি এই দূরত্বটা বের করার জন্য এখানে একটা কাল্পনিক রেখা যদি অঙ্কন করি, এই কাল্পনিক রেখার মানটা হচ্ছে এখানে যতটুকু মান ছিল, এখানে কত ছিল? 5। তাহলে এখানেও ছিল আমার 5। এখান থেকে এখানে মানটা কত? 10। তাহলে 10 + 5 = 15। সবাই পারছো? যদিও একটু কষ্ট হচ্ছে দেখার জন্য। এটাও 15 হবে কিন্তু, ঠিক আছে? 15 হবে এটা, ঠিক আছে? সবাই বুঝছো? আলহামদুলিল্লাহ, সবাই বুঝছো। যাক, মাশাআল্লাহ। সিইউতে যেন আইকিউ থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা সবার আগে আনসার করতে পারো, সেই সফলতা কামনা করি এবং সবসময় দোয়া করি মন থেকে, হ্যাঁ? তাহলে আশা করি ক্লিয়ার। 15, ভেরি গুড। দেন আসো এই অঙ্কটা, এটা একটু বড় আছে। তাজওয়ার উত্তর দিকে, এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করি। তাজওয়ার উত্তর দিকে 40 মিটার গেল, ওকে ফাইন। কত মিটার গেছে? 40 মিটার, দাগ বরাবর। এখন শুনো, তোমার তো প্রশ্ন থাকতেই পারে, মনে মনে একটা প্রশ্ন তোমার হচ্ছে যে ভাই, আপনি তো এরকম দাগায় দাগায় বুঝাচ্ছেন, আমি কি করব? পরীক্ষার হলে কি দাগি দাগি করা যাবে?
কেমনে করব? হ্যাঁ, তুমি প্রশ্নের মধ্যে ছোট্ট করে, একদমই ছোট্ট করে তুমি দাগাদাগি করতে পারবা, কিন্তু বেশি বেশি দাগাদাগি করিও না, এরকম বড় বড় করে দাগাদাগি করলে সমস্যা আছে। হ্যাঁ, ছোট্ট করে তুমি করতে পারবা। দেখো এখন এখান থেকে আমি 40 মিটার যাচ্ছি, কত মিটার? 40 মিটার গেলাম, পরে বাম দিকে ঘুরছে, বাম দিক, এখন বলো বাম দিক কোন দিকে হবে? এই যে দিক হবে, বাম দিক ঘুরছে, বাম দিক কত? সেটা হচ্ছে 30, ঠিক আছে? আবার বাম দিক ঘুরছে, এখন দেখো তো বাম দিক কোনটা হয়? এইভাবে হলে নিচের দিকে আসে। আবার সে বাম দিকে 40 মিটার গেছে, আবার সে আসছে 40 মিটার, মানে এদিকে 40 মিটার আসছে, ওকে ফাইন। সবশেষে ডান দিকে ঘুরে গেল, মানে সে আবারও ডান দিকে ঘুরছে। এখন সে ডান দিক বলতে কোনটা? এই দিকটা, ঠিক আছে? উপর থেকে যখন এদিকে আসে তখন তার ডান দিক হয় এই বরাবর। ডান দিকে ঘুরে গেল কত মিটার? 30 মিটার, 30 মিটার ঘুরছে। প্রশ্ন হচ্ছে এই শুরুর স্থান থেকে লাস্ট স্থান পর্যন্ত দূরত্ব কত? এখানে 30 আর এখানে একটা কাল্পনিক রেখা অঙ্কন করো। এইটার মানটা কত? এইটার মান হচ্ছে এখানে যত আছে, এখানেও 30, তাহলে এখানেও 30 হবে, এখানে 30, এখানেও তাহলে কত হবে? 30 হবে। তাহলে এখন তুমি দেখো কত হয়? 60। সবাস, তাহলে 30 + 30 = কত? 60, ঠিক আছে? সবাই পারছো 60, কেউ কোনো ভুল করো নাই, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। এই রাত জাগা পরিশ্রমগুলা এবং এই ডেডিকেশনটা কবুল করুক আল্লাহ তাআলা, তোমাদের এই যে পরিশ্রমটা কবুল হোক। 60, ইয়েস, সবাই পারছো। দেন নেক্সট কোয়েশ্চেন আসো। টুল ভাড়া এড়ানোর জন্য, টুল ভাড়া মানে হচ্ছে আমাদের যে রাস্তাঘাটে যে টুলগুলো থাকে, টুল ভাড়া এড়ানোর জন্য, হয়তো সে অন্য রুটে যাবে কিন্তু টাকা পয়সা দিবে না, এরকম। টুল ভাড়া এড়ানোর জন্য আমি, এখানে আমি দিছি, হাই হাই, আচ্ছা যাই হোক, টুল ভাড়া এড়ানোর জন্য আমি প্রথমে 10 মাইল পশ্চিমে, এখন কিন্তু স্পেসিফিক না, 10 মাইল পশ্চিমে বলতে ধরো হচ্ছে এখান থেকে আমি এদিকে আসলাম, 10 মাইল কত? পশ্চিমে আসলাম, আচ্ছা 10 মাইল পশ্চিমে। 5 মাইল দক্ষিণে, আচ্ছা দক্ষিণ বলতে কি? নিচে আসবা, 5 মাইল দক্ষিণে। আবার বলতেছে পশ্চিমে 30 মাইল, তুমি আবারও পশ্চিমে যাবা, কত মাইল? 30 মাইল, ওকে ফাইন। উত্তর দিকে 35 মাইল, মানে উপরে যাবা, কত মাইল? সেটা হচ্ছে 35 মাইল। গাড়ি চালাই, টুল রাস্তার দৈর্ঘ্য কত? টুল রাস্তার দৈর্ঘ্য কত? এখন তুমি এটা কিন্তু আমরা বসাই ফেলছি, তো পরীক্ষার খাতা যেটা পাবা মানে প্রশ্নটা, সেখানে ছোট্ট করে একটু এভাবে এটুকু আর্ট করতে পারবা, সমস্যা নয়। তুমি কোথায় করবা? এটা তো করতে হবে, এমনটা না যে মাথার মধ্যে আমি কাল্পনিক রেখা অঙ্কন করতেছি, এটা হবে না তো। হ্যাঁ, এজন্যে তুমি ওই প্রশ্নের মধ্যে ছোট্ট করে করতে পারবা। এখান থেকে সব কিছু হইলো, প্রশ্ন হচ্ছে এইখান থেকে এইটার দূরত্বটা আমার কত? প্রশ্ন হচ্ছে এটা, এখান থেকে এটা দূরত্বটা কত? আচ্ছা 45, 45, দেখি একটু হয় কিনা। এখন একটু খেয়াল করো, আমার এই মানটা বের করার জন্য, এই মানটা বের করার জন্য আমার একটা সমকোণী ত্রিভুজ প্রয়োজন, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, এটা কাল্পনিকভাবে অঙ্কন করতে হবে, যেহেতু সূত্র একটাই। এটা তুমি ধরে নাও এদিকে একটা কাল্পনিক রেখা তুমি অঙ্কন করলা, ঠিক আছে? তাহলে এখান থেকে এটার দূরত্বটা কত? এটা থেকে এটা দূরত্ব ছিল এখানে 10, আর এখানে দূরত্বটা কত? সেটা এই যে দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে এটা দূরত্ব কত? এখানে যা ছিল এখানে তাই হবে, 30, এখানে 30 আর এখানে 10, কত হলো? 40, ঠিক আছে? ওকে, এখন তো আমার দাগ এখানে, এখান থেকে এখানে দূরত্বটা কত? এখান থেকে এখানে দূরত্বটা কত বের করতে হবে। এটা বের করার সহজ উপায় কি? টোটাল দূরত্ব হচ্ছে 35, এখান থেকে এখানে দূরত্ব 35, কিন্তু আমার এই নিচেরটা বাদ হয়ে গেছে, এই নিচের অংশটা বাদ। কত বাদ দিব? 5 বাদ দিব, কারণ এখানেও 5 এখানেও 5, তাহলে 35 থেকে 5 বিয়োগ হলে কত হয়? 30, দেন হচ্ছে এখানে আমার 30। তাহলে এখন তুমি হিসাব করে দেখো কত আসে। এটা একটু ট্রিকি ছিল, দেখা যাচ্ছে সবার। দেখো আমি একটু হিসাব করি, 40, তাহলে এখানে আমার 1600 দিলাম, দেন হচ্ছে 30 2, দেন 900, দেন হচ্ছে প্লাস 1600, তাহলে কত হলো? 2500। এখন একে রুট করব আমরা, হ্যাঁ একে রুট করব, কত পাচ্ছি? 50, এই তো আনসার 50 মাইল, ঠিক আছে? তো তোমাদের সাথে আমি একটু ক্যালকুলেট করলাম, যেন হিসাবটা না হয়, ভুল করা দরকার নেই, ভুল করা দরকার নেই, হ্যাঁ সবসময় সংশোধন হওয়া ভালো, সবসময় সংশোধন হওয়া ভালো। এখন এখানে এই যে রুট হয়ে গেল, 50 হয়ে গেল। এখন এই অঙ্কগুলা
এই সেম টু সেম না আসলেও প্যাটার্নে তোমার থাকবে, তখন তোমার নিচে থেকে বিষয়টা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আমার একটা কাল্পনিক রেখা দরকার, যে রেখার মাধ্যমে একটা ত্রিভুজকে আমি বুঝতে পারবো যে এই ত্রিভুজটা এইভাবে আসছে, তখন আমি ওই সূত্র অ্যাপ্লাই করবো, তাহলেই শেষ। যেমন ধরো এখানে সবাই বুঝছো, আলহামদুলিল্লাহ সবাই বুঝছো, 50 সবাই বলতেছে, ভেরি গুড সবাই বলতেছে, হ্যাঁ আচ্ছা 50, আশা করি সবাই ক্লিয়ার 50। ওকে, দেন আসো নেক্সট কোয়েশ্চেন আসো। এখানে কি বলছে, মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে, নির্দিষ্ট স্থান বলতে ধরো এখান থেকে শুরু করছে, এখানে মেহেদী আছে, ধরো এখানে হচ্ছে আমার মেহেদী, ওকে, নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে, দক্ষিণ বলতে নিচে আসবে, আচ্ছা তাহলে একটু নিচে দিতে হবে, এখানে আমার মেহেদী, মেহেদী এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার, খুব ভালো করে দেখো কোন দিকে, দক্ষিণে, তাহলে আমি এখানে দিলাম 9 কিলোমিটার দক্ষিণ বলতে নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে। এরপর 3 কিলোমিটার পূর্বে গেল, একটু খেয়াল করো 3 কিলোমিটার পূর্বে, মানে পূর্ব মানে ওদিক যাচ্ছে, ঠিক আছে, পূর্ব মানে ওদিক যাচ্ছে, কত কিলোমিটার, 3 কিলোমিটার, ওকে। সেখান থেকে উত্তর দিকে, এখান থেকে আবার সে উত্তর দিকে গেছে কত, 6 কিলোমিটার, ওকে ফাইন, 6 কিলোমিটার সে আবার উত্তর দিকে গেছে, মানে উপরে উঠছে, হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রার স্থান থেকে এই যে এখানে যাত্রাটা শুরু হয়েছিল সর্বশেষ, মানে এখান থেকে এটার দূরত্বটা কত সেটা বের করতে বলছে। ডি ইউনিটের পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। 3√2 কিলোমিটার, ফারি আক্তার, জান্নাতুল তসলিমা বলছে 3 হবে, এখানে আমি এটা 3√2 আর এখানে হচ্ছে 3√5 আর বাকিগুলো হচ্ছে 7 আর এখানে 3 অপশন, এগুলা চিহ্নটা না দিয়ে আমি লিখে দিচ্ছিলাম আর কি। 3√2 সবাই বলছে 3√2, বাহ সুন্দর, ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু 3√2 হবে। কিভাবে হবে জানো, 3√2 হবে উত্তরটা, উত্তরটা হবে 3√2 হবে এখানে কেন হয়েছে আমরা একটু বর্ণনা করি, তাহলে কেন সঠিক উত্তর 3√2 হইল এটা তো জানতে হবে, যেহেতু অনেকেরই এখানে একটা সমস্যা হয়ে গেছে, তাহলে এখন দেখি সংশোধন করি কি হয়েছে, 3 হয়েছে নাকি উঠে আসছে। হ্যাঁ দেখো, এই উত্তরটা করার জন্য এখান থেকে এটার যে আমার মানটা বের করতে হবে, প্রথমত আমরা এদিক বরাবর একটা কাল্পনিক রেখা অঙ্কন করব, ঠিক আছে, একটা কি রেখা অঙ্কন করব, কাল্পনিক রেখা। আচ্ছা, যদি এখান থেকে একটা কাল্পনিক রেখা অঙ্কন করি, আমার এই মানটা হচ্ছে, এইটার মান হচ্ছে আমার 3, ঠিক আছে 3, দেখা যাচ্ছে না মেবি তোমাদের, না ধরো আমি আর একটু বড় করে লিখি, তাহলে একটু বড় করে লিখি, তোমরা জিনিসটা আর একটু বুঝবা, একটু ওয়েট, দেখো 9 কিলোমিটার, আচ্ছা 9 কিলোমিটার, তারপরে 3 কিলোমিটার পূর্বে গেছে, 3 কিলোমিটার এখানে আমার হচ্ছে 3 কিলোমিটার পূর্বে, সেখান থেকে উত্তর দিক 6 কিলোমিটার, এই তো, দেন এই বরাবর মানটা বের করতে হবে। এটার জন্য কি করতে হবে, আমার কিন্তু এটা ইকুয়াল না, তো আমি এই দিক বরাবর একটা কাল্পনিক রেখা নিয়ে আসবো, হ্যাঁ আমার এই মানটা দরকার, মানে এই যে বরাবর মানটা আমার কি দরকার। এখন কথা হচ্ছে আমার এই মানটা কত, এখান থেকে যে কাল্পনিক রেখা অঙ্কন করলাম এই মানটা হচ্ছে 3, এই যে 3, এখানেও 3 এখানেও 3, তাহলে আমার ভূমিটা 3, তাহলে 3 স্কোয়ার প্লাস লম্ব কত, এখান থেকে এইটার দূরত্বটা কত, এই দূরত্বটা কত বের করতে হবে, যেহেতু ফুলটা 9, ফুলটা কত 9, ঠিক আছে, ফুলটা হচ্ছে আমার কত 9, এখানে ফুলটা হচ্ছে 9, কিন্তু আমার এই অংশটুকু বাদ যাবে, এই অংশটুকু কি বাদ যাবে, কারণ এই অংশটুকুই দরকার আমার, তাহলে আমার এখানেও 6 এখানেও 6, তাহলে আমার 9 থেকে 6 গেলে 3 থাকে, তাহলে লম্ব হচ্ছে আমার 3, 3 তিরিকে 9 প্লাস 9 দেন হচ্ছে 18, কত 18, একটু খেয়াল করো, তাহলে √18, তাহলে আমি কি করতে পারি, 9 দুগুণে 18 দেন হচ্ছে এই 18 টোটাল ছিল, একে একটু ভাঙাইলাম, 9 দুগুণে 18, 9 কেও রুট করা যায়, আবার একেও রুট করলাম, রুটটাকে সবাইকে দিয়ে দিলাম, তাহলে এটা হলো 3, এই যে হয়েছে এটা, দেখো তোমরা বুঝছো কিনা, একটু জানাও কষ্ট করে, তোমরা বুঝছো কিনা অঙ্কটা, বুঝছো কিনা একটু কষ্ট করে জানাও তো ভাইরা, অঙ্কটা সবাই বুঝছো কিনা একটু কষ্ট করে জানাও, একটু কষ্ট করে জানাও। আমি চাই না যে কেউ হচ্ছে না বুঝে থাকুক, আমি চাই যে সবাই যেন অঙ্কটা বুঝে। ভাই আর একটু স্পিড পড়ান, হ্যাঁ এই তো আবার বুঝাই দেন, সবাই কি বুঝছো, বুঝছি, এই তো অনেকেই বুঝছো, অনেকেই একটু, অনেকের ঝামেলা,
এই এখানে জাস্ট আমি সূত্রটা অ্যাপ্লাই করছি আর কি, 3 স্কোয়ার, তাহলে 3 3 9, 3 3 কত 9, 9 আর 9 18। তো আমার অতিভুজ কি হোল স্কোয়ার থাকে, মানটা বের করে শুধু অতিভুজ, তাহলে হোল স্কোয়ারটা রুট আকারে যাবে। 18কে ভাঙলাম, 9 দুগুণ 18, 9কে রুট করা যায়, 2-এরও রুট করে দিলাম, 9কে রুট করলে 3 থাকে আর 2 এ 2, তাহলে 3√2 শেষ বলছে। ওকে, ক্লিয়ার, ওকে ফাইন। দেন নেক্সট কোশ্চেন আসো। এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, ওকে, এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, দেখো 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, ওকে, এরপর আবার 5 মাইল পশ্চিমে, আবার 5 মাইল পশ্চিমে, যাত্রা স্থান থেকে, এই যে যাত্রা স্থান থেকে এইখানে পর্যন্ত দূরত্বটা নির্ণয় করতে বলছে। যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্বটা কত, যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্বটা কত। দেখো এখানে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে গেছে, এখান থেকে এখানে আসছে, 2 মাইল দক্ষিণে আসছে, এরপর 5 মাইল পশ্চিমে আসছে। এখানে যাত্রা স্থান, এটা আমার যাত্রা স্থানটা শেষ, সরাসরি দূরত্বটা কত হবে, এখানে দূরত্বটা কত হবে। হ্যাঁ, এখানে দূরত্বটা বের করার জন্য ক্লাসে সব বুঝি সমস্যা হয় এক্সাম হলে, এটা অনেকে এসে বলছে যে ভাই অনেক কিছু জানতাম বাট মিস্টেক করে চলে আসছি। এখানে উত্তর হবে উপরে কোনোটি নয়, মানে হচ্ছে এখানে তথ্যটা সবকিছু ঠিকঠাক নাই, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক নাই। এটা প্রিভিয়াস একটা কোয়েশ্চেন ছিল, অনেকেই, হ্যাঁ ক্লাসটা রেকর্ড থাকবে, ইউটিউবে আপলোড করা থাকবে, তোমরা দেখে নিতে পারবা। যেহেতু এখন ফেসবুকের নিয়ম আছে যে হচ্ছে 30 দিনের পর থাকে না, তো ইউটিউবে আপলোড করে রাখি যেন তোমরা পরবর্তী দেখতে পারো। কোনোটাই নয়, সবাই আনসার, এটা কোনোটাই নয়, অর্থ এখানে সবগুলা এখানে আসতেছে না, ইনফরমেশনগুলো সবগুলা আসবে না, কোনোটাই নয়। হ্যাঁ, কোনোটাই নয়। ঠিক আছে, ভেরি গুড, সবাই পারছো আলহামদুলিল্লাহ। দেন আর 2টা কোয়েশ্চেন আছে, খুব ভালো করে শেষ করে দিই। বসির 10 মিটার উত্তর দিকে হাঁটার পর, একটু খেয়াল করো, 10 মিটার উত্তর দিক, এখান থেকে যাচ্ছে সে 10 মিটার, কয় মিটার, 10 মিটার উত্তর দিক হাঁটার পর বামে ঘুরে, বামে বলতে এদিক আসবে, আচ্ছা বামে ঘুরছে, 15 মিটার হাঁটলো, কত মিটার হাঁটছে, 15 মিটার। তারপর ডানে ঘুরে আবার সে ডানে ঘুরছে, ডানে বলতে কি উপরে, আবার ডানে ঘুরছে, 5 মিটার হাঁটছে, কত মিটার, তাহলে উপরে গেছে 5 মিটার। আবারও ডানে ঘুরে কত মিটার, 15 মিটার, সে আবারও তোমার ডানে ঘুরছে, তার মানে এদিকে গেছে আবারও, কত মিটার, 15 মিটার। এখন যাত্রা শুরু থেকে এখানে যাত্রা শেষ পর্যন্ত দূরত্বটা কত, এখান থেকে এখানে দূরত্বটা কত, এটা দূরত্ব ছিল আমার 10, আর এইখান থেকে দূরত্বটা কত হবে, এখান থেকে এটা দূরত্ব হবে, এখানে যত ছিল, এখানে কত ছিল, এখানে আমার কত ছিল, আমার এখানে 5 ছিল, ঠিক আছে, 5 মিটার, সে আবার ডানে ঘুরছে আর কি, তাহলে এখানে 5 আর এখানে আমার হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 15 মিটার, ঠিক আছে, 15 মিটার। আচ্ছা, এটা হচ্ছে 15 মিটার, ভেরি গুড, সবাই পারছো, কেউ ভুল আনসার করো নাই, 15 মিটার। এই তো এইভাবে করে আমরা যত অঙ্কই আসুক না কেন, এর থেকে সংখ্যাগুলা একটু ভিন্ন আসুক, কোনো সমস্যা নেই, তুমি অঙ্কের ক্রাইটেরিয়া যদি বুঝো তুমি সব অঙ্কই করতে পারবা। আর এটা করার একটা অর্থ, সেটা হচ্ছে একটু ছোট করে দাগ দিয়ে করে ফেলবা, তাহলে হবে। আচ্ছা, 10 নাম্বার, একজন লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, এই অবস্থান, ধর হচ্ছে একজন লোক এখানে এই অবস্থান ছিল, ওই অবস্থান থেকে ডান দিকে, এটা যদি এ হয়, ডান দিক বলতে ওইটাই হবে অবশ্যই, 10 ফুট গেছে, ওকে ফাইন। অতঃপর বাম দিকে গেছে, এখন 10 ফুট এখানে গেছে, বাম দিক বলতে কি হাতটা উপরে, আমার বাম দিক উপরে যাবে, তাহলে বাম দিক গেছে, কয় গেছে, অথবা বাম দিকে 20 ফুট, বাম দিকে 20 ফুট, তারপর আবারও বাম দিকে গেছে। এখন দেখো তো বাম দিক কোনটা হয়, এদিকটা হয়, তাহলে এদিকে আমার 20 ফুট আসছে, মানে একটু বেশি হবে, এখানে 10 ছিল তো, এখানে 20, একটু বেশি হবে। সবশেষে বাম দিকে 20 ফুট গিয়ে বি অবস্থানে পৌঁছালো। সবশেষে কোন দিক ঘুরছে, বাম দিকে ঘুরছে। এখন বাম দিক বলতে কি বোঝাচ্ছে, যদি আমি বাম দিক বলি, এ দেখো নিচের দিকে আসতেছে, কত 20, তাহলে এখানে আসছে 20। কোয়েশ্চেন হচ্ছে এখানে এ, এখানে বি, এইটার মাঝখানে দূরত্বটা কত, প্রশ্ন হচ্ছে এটা। একদম সিম্পল না, একদমই সিম্পল, কত হবে, ইয়াসমিন উম্মে ফারিয়া বলছে ফি কত,
ফি হচ্ছে এখানে বলে দিচ্ছে ফলাফল যারা আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে কত হবে তাহলে? সবাই 10 বলছো, সবাই 10 বলছো, তাহলে একদম সিম্পল না জিনিসটা। এখানে বি আমার ছিল ভাইয়ারা, তো এখানে আমার হচ্ছে এ, তাহলে এখানে আমার কত হচ্ছে? এখানে আমার 10। কেমনে 10 হয়েছে? ইন টোটাল যদি 20 হয়, এখান থেকে এটার দূরত্ব যদি 20 হয়, অলরেডি 10 নিয়ে নিছে, এখানে তো 10 ছিল, তাহলে বাকি রয়েছে আর 10, তাহলে এখানে 10ই হবে। ভর্তি পরীক্ষার সময় তুমি জাস্ট এইটুকু মাথায় রাখবা যে এই চিত্রগুলাতে উপরে যে মানটা থাকে এখানেও ঠিক সিমিলার মানটা হবে, এই পর্যন্ত সিমিলার মান হবে যদি সবকিছু ইকুয়াল থাকে, ঠিক আছে, ইকুয়াল থাকে এগুলো আর কি। আচ্ছা ক্যালকুলেটরের জন্য হিসাব মিলাইতে পারতেছি না। আচ্ছা আমাকে একটু বলো, 10টা কোয়েশ্চেন ছিল তোমাদের, আর আমি সাজেশনটা দিছি, এই সাজেশন অনুযায়ী তোমরা পড়বা। অতিরিক্ত হিসেবে আমি কিছু টপিকগুলো দিছি, এটা তোমাদেরকে একদম প্রমাণ সহ দিছি। আমার এমনটা না যে আসলাম হুট করে আসলাম বলে গেলাম যে এখান থেকে ইত্যাদি ইত্যাদি, এমনটা না। রিসার্চ করে জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি, একটু সময় দিছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখছি, তোমাদের সাথে সেটা প্রদর্শনের চেষ্টা করছি যেন আমিও সত থাকি তুমিও সত থাকো, ঠিক আছে। মানে এখানে কোনো ধরনের মিথ্যার কোনো আশ্রয় নেই যে আমি দিলাম এগুলাই, এরকমটা না। তো দুইটাই আছে এখানে, রিসার্চ করে তোমাকে আমি দিছি জিনিসটাকে যে আসলে কতটুকু জিনিসটা পারফেক্ট। হ্যাঁ অতিরিক্ত কিছু তথ্য তোমাকে আমি দিছি, ওগুলা পড়বা, বুঝছো। তোমরা যদি চাও যে ভাইয়ের কাছে যাই একটু খুঁটিনাটি পড়ি, তুমি আসিও, আমি পড়াবো তোমাকে। আর যদি মনে হয় আমি বাসাতেই পড়ি, কোনো সমস্যা নেই, বাসাতেই পড়ো। এটা আমাকে এখন বলো যে আমি এটার ক্লাসগুলা কন্টিনিউ রাখবো, পেড বেসে কন্টিনিউ রাখবো, কারণ আমার ওই শিক্ষার্থীগুলো অনেক দিন ধরে অপেক্ষা করতেছে। এখানে তোমরা অনেকেই আছো, অবশ্যই লাইভে যুক্ত আছো। আমি ওদেরকে বলে রাখছি বিএড পরীক্ষার পরে শুরু করবো, তো ওরা অনেকদিন ওয়েট করতেছে। ওদেরকে শেষ করে তারপরে হয়তো আমি একদম ডিউনিটের পরীক্ষার একদিন আগে আর কি, পরীক্ষার আগের রাত্রে দিব না, কারণ ওই দিন পোলাপান পরীক্ষা দিতে আসে, জার্নিতে থাকে, জার্নিতে থেকে আমার ক্লাস করবে, দরকার নেই, এত প্রেশার নেওয়ার দরকার নেই। তার একদিন আগে আমি একটা ম্যারাথন দিব, এর আগে আমি পেড বেসে শেষ করবো, কারণ ওর থেকে কথা দিয়েছি আমি। আর এমনি ইংলিশ ক্লাসগুলো, বাংলা এগুলো এখানে থাকবে, আমরা সবসময় তোমাদের জন্য দিয়ে থাকি, এবারও থাকবে। আমাকে একটু বলো বুঝছো ক্লাসটা? একটু ভাইকে কষ্ট করে জানাই যাও যে ক্লাসটা বুঝছো কিনা। সম্পর্ক এগুলো একটু বোঝাতে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। এখন সম্পর্কটা হচ্ছে কি রিলেটিভ জিনিসটা যারা খুব ভালো বুঝো, আত্মীয় স্বজন, বাবা মা, তারপর হচ্ছে বিয়ে করলে শ্বশুর শাশুড়ি, চাচা নানা খালু, এদের সম্পর্কে খুব যারা ভালো জানো যে কার কি হয়, তারা অবশ্যই ভালো পারবা। এই কারণে এটা হবে না, হ্যাঁ তারা ভালো পারবা। সবাই বলতে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ইংরেজিতে প্যাসেজ আসার সম্ভাবনা কতটুকু? ইংরেজিতে প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে, ডি ইউনিটে যদিও প্যাসেজটা আসে না, কিন্তু এই বছরে আসার সম্ভাবনা রয়েছে। প্যাসেজটা একটু দেখে রাখবা, নিউ কোয়েশ্চেন একটু, তো আমরা সবগুলাই একটু দেখে রাখবো। অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে গেলে সেটাতে রাপ করতে পারবো। এখানে কিছু বিষয় আছে কিন্তু টিচার কর্তৃক জিনিসটা, ধরো হচ্ছে কিছু টিচার আছে সেটা দেখলে তোমার একটু ইয়ে করবে, আবার কিছু কিছু আছে কিছু বলবে না, এরকম। তো সেটা মন মানুষের সাথে নির্ভর করে। তবে আমি মনে করবো যে ওই অ্যাডমিট কার্ডে বা ওই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে লেখালেখি না করে প্রশ্নের মধ্যে একটু ছোটো করে লিখবা। আমরা যখন ধরো চাকরির পরীক্ষা যখন দিতে যাই, তারা কিন্তু সাথে করে কোনো ধরনের অতিরিক্ত কাগজটা নিয়ে যায় না, তো তখন এই ম্যাথগুলো কোথায় করবে? এমনটা না যে সে একটা রোবট, মাথায় দিল হুট করে আউটপুট চলে আসলো, জিনিসটা এরকম না। কোথায় করবে ম্যাথগুলা? তো প্রশ্নের মধ্যেই ওই শিক্ষার্থীগুলো প্রশ্নের মধ্যে একটু দাগাদাগি করে যখন চাই, তো তোমরা ওইখানেই করবা। আমাদের সাথে অনেকেই ছিলা, প্রিয় ভাই বোন আমার, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। অ্যানালজি টোফেল থেকে পড়লে হবে, হ্যাঁ অবশ্যই পড়ো। অ্যানালজি অনেকগুলো আছে, অ্যানালজি থেকে প্রশ্ন থাকবে, কারণ তোমাদেরকে দেখাইছি প্রত্যেক বছরই অ্যানালজি ছিল। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন না, এগুলো হচ্ছে টপিকের কোয়েশ্চেন। কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন হুবহু কখন আসবে না, টপিকের কোয়েশ্চেন পড়বা, টপিকের। হ্যাঁ উম্মে হাবিবে বলছে ভাই সিউনিটের ক্রিটিক্যাল রিজনিংটা একটু বুঝাই দেন প্লিজ। ক্রিটিক্যাল রিজনিং, আচ্ছা এর সিউনিটের জন্য ক্লাস থাকবে, 15 তারিখে পরীক্ষা না, তার আগে ক্লাসগুলো থাকবে, দিব অবশ্যই। বি2 জন্য যারা বলতেছিলাম, বি2টা সেহরির সময়, মানে সেহরির পরে তোমাদের ওটা নিয়ে একটা আলোচনা হবে। যারা বি2 জন্য সেহরির আগে, আচ্ছা সেহরির আগে বলছে সময় নির্ধারণ করছেন, মানে কয়টা সময়? এটা 4টার আগে, 3টার পরে, 3টার পরে না, ওদেরকে না বললে ওরা বুঝতে পারবে না। 3টা 3:30টার পরে।
আচ্ছা আমি তৈরি করতেছি তো সময় লাগবে একটু। আচ্ছা, তোমরা যারা B2 জন্য বলতেছিলাম, অনেকেই বলতেছিলাম B2 পরীক্ষা দিবা, তো আমরা সারা রাত জেগে জিনিসগুলো তৈরি করবো, বুঝতেছো জিনিসটা, তারপরে তোমাদেরকে দিব ইনশাল্লাহ। এতটুকু পরিশ্রম করে অ্যাবিলিটি আমাদের তোমরা সহযোগিতা করছো এবং তোমাদের ভালোবাসাইতে আছি আমরা, তো পারবা। B2 জন্য আমাদের 3টায় ক্লাসটা দিবেন নাকি? 3টায়? হ্যাঁ 3টায়। 3টার দিকে শুরু হবে। তোমরা যারা B2 জন্য আসো, তোমরা ক্লাসটা করে সেরি খাবা আর কি, ঠিক আছে? তারপরে ঘুমাই যাবা। ওকে, মাস্টার অ্যানালজি গুলা পড়লে হবে না ভাইয়া, মাস্টার অ্যানালজি গুলো পড়েও প্র্যাকটিস হবে, খুব ভালো প্র্যাকটিস হবে, ওইখানে ভুল তথ্যটা কম থাকে মাস্টার বইটাতে, তো ওইখানে অ্যানালজি অনেকগুলো আছে, খুব ভালো করে পড়িও ইনশাল্লাহ। বি ইউনিটের যে অ্যানালজিগুলো আসছিল এগুলা তোমার প্রিভিয়াস এর অ্যানালজি থেকে আসছিল, যারা ডি ইউনিটের প্রস্তুতি নিচ্ছিল অ্যানালজি পড়ছো তারা কমন পাইছো। ভোকাবুলারি দিবে না আইকিউতে, ওই যে ভোকাবুলারিটাই হচ্ছে অ্যানালজি, যে ভোকাবুলারি যেটা বলছো না ভাইয়া, ওইটাই হচ্ছে অ্যানালজি। ধরো এখানে সাইনোনিম, এখানে একটা অ্যান্টোনিম, তোমার ওই আমার অ্যানালজি জিনিসটা হচ্ছে কি, যে ধরো হচ্ছে এখানে দিল ব্যাট, এখানে ব্যাট, এখানে একটা কুলন, এখানে দিল গুড, ঠিক আছে? এখানে গুড, ডাবল কুলন দেওয়ার পরে এখানে দিল হচ্ছে ধরো রেড, ধরো রেড দিল, হ্যাঁ মানে লাল, লালের বিপরীত ধরো কালো দিল, তাহলে এখানে তুমি কি বসাবা? এটা একটা অর্থ দিয়ে আসছে এরকম আর কি, বুঝছো? অর্থ করে এটাও একটা ভোকাবুলারি। এটা কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলো। বাংলা ইংলিশ জিকে নিয়ে বাংলা ইংলিশ জিকে নিয়ে এটা আমাদের অলরেডি দেওয়া আছে, ওইগুলাই পড়িও। লাস্ট মুহূর্তে আরও কিছু আমরা একটু ইয়ে করতেছি, রিসার্চ করে তোমাদেরকে দিব। এটা আসলে হুটহাট করে কোনো কিছু হয় না, এটা তুমি যদি আমাকে বলো এই মুহূর্তে একটা হাসুন দিন, আমি দিলাম তোমাকে, ওকে ফাইন, আমি নর্মাল করে কথাটা বলতেছি, ধরো আমি একটা তোমাকে শাসন দিলাম, হুট করে বললাম এটা পড়িও, এখন আমি কোনো ধরনের রিসার্চও করলাম না, কোনো কাটাকাটিও করলাম না, হুট করে বলে দিলাম, তো তুমি তো ওটাই পড়বা, তাই না? তো পরীক্ষা আসলো না, মন খারাপ হবে না? তো ওইটা যে একটু সময় নিচ্ছে, একটু সময় নিয়ে তোমাদেরকে দিব, যে আগেও দিছি ওগুলো তো থাকবেই, প্লাস কিছু থাকবে, সেটা একটু সময় নিচ্ছে। আমরা 22 তারিখ পরীক্ষা তো তোমাদের ডি ইউনিটের, তার আগেই তোমাদেরকে দিয়ে দিব। সিমিলার ডিসিমিলার, হ্যাঁ ডিসিমিলার সিমিলার ধরো হচ্ছে ওইটা, ওই যে ওট নাম্বার, ওইখান থেকে কিছু প্রশ্ন আসে। সিমিলার ডিসিমিলার বুঝো কেমনে? ওইটা তো ভোকাবুলারির মাধ্যমেই বুঝো বা জিকে ক্লাস। আচ্ছা, ম্যাথ আইকিউ জিকে এগুলোর মধ্যে যে কোনো একটা দেখালে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। তুমি আবার কমেন্টে কেটে দিছো, কোনো কিছু নেই, ম্যাথ দেখাইলে। তারপর হচ্ছে তোমার আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমার 8 পাইতে হবে। কত? আইকিউতে কিন্তু 8 পাইতে হবে। কত পাইতে হবে বলো? 8 পাইতে হবে, ঠিক আছে? 8 পাইতে হবে, 8 পাইতে হবে। কিন্তু 7 পাইলেও পাবা। 7 পাইলে কোন সাবজেক্ট পাবা? মনোবিজ্ঞান সাবজেক্ট আছে না একটা, মনোবিজ্ঞান পাবা 7 পাইলে। কিন্তু 6 পাইলে তুমি ফেল। বিষয়ের মধ্যে 6 পাইলে কোনো সাবজেক্টই পাবা না, তুমি কোনো সাবজেক্টই পাবা না। আর যদি তুমি 7 পাও, 7 পাইলে তোমার মনোবিজ্ঞান একটা সাবজেক্ট আছে, সেটা তুমি পাইতে পারবা। আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ইকোনমিক্স, আইআর, পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে ল, এগুলো পাবা না 8-এর চেয়ে যদি তুমি কম পাও। ইংলিশ কোনগুলো পড়বা? ইংলিশের জন্য তোমাদের যে টপিকগুলো দিয়েছিলাম, মানে বি ইউনিটের জন্য কিছু আসছে, কিছু আসে নাই, সবগুলো আসবে না। তো এই যে পড়ছো বি ইউনিটের জন্য যেগুলো পড়ছো, যে টপিকগুলো পড়ছো, ওই টপিকের ডি ইউনিটে কাজে লাগবে। আর ডিতে গ্রামারটা বেশি থাকে, আর বি ইউনিটে গ্রামারটা কম থাকে, এটা আগেও বলছিলাম। ডিতে গ্রামারটা বেশি থাকবে, ডিতে, বুঝছো? যেভাবে আসুক গ্রামারটা থাকবে, বেশি বেশি থাকবে, এই আর কি। বিতে অর্থ থেকে বেশি আসে। সি ইউনিটের যে ক্লাস চাই, সি ইউনিটের ক্লাসটা অতি দ্রুত শুরু হচ্ছে, অতি দ্রুতই। প্যাসেজ কোথা থেকে পড়বা? প্যাসেজ হচ্ছে তোমরা ব্যানাস্টোফেল আছে, ক্লিপস্টোফেল আছে, এগুলো খুব ভালো করে। হ্যাঁ, কালকে বাংলা ম্যারাথন, তোমাদের সবকিছু গুছানো হচ্ছে। তোমরা এখন অ্যাডমিশন শিক্ষার্থী, নর্মাল করে বলতেছে একদম, তোমরা অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে যতটুকু পরিশ্রম না করো, তার থেকে পরিশ্রমটা আমাদের আরো বেশি হয়, বুঝছো? সত্যি কথা, এটা আমাদের আরো পরিশ্রমটা বেশি হয়। তোমাদের ক্লাস দিতে হয়, ওটা আবার স্লাইড রেডি করতে হয়, উত্তর দিতে হয়, অনেক অনেক কিছু থাকে, বুঝছো? অনেক কিছু থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ারা রাখি এই পর্যন্তই। তোমরা কি সাবজেক্ট দেখতে চাও, যে কোনটাতে কত পাইতে হবে দেখতে চাও? যদি দেখতে চাও দেখাবো, আর না হলে শেষ করে দেবো। মানে কত পাইলে তুমি কোন সাবজেক্টটা পাবা, এটা যদি দেখতে চাও দেখাবো, আর না হলে শেষ করে দেবো আজকে। ইংলিশ ক্লাস দিব ইনশাল্লাহ, দিব। আমাদের এখানে আসো মানে সবগুলোই পাবা, সমস্যা নেই ইনশাল্লাহ, অনেক কিছুই পাবা। দেখতে চাও বলো কোন সাবজেক্টে কত পাইলে দেখতে চাও? দেখতে চাইলে দেখাবো। প্যাসেজ আসে না কিন্তু আসতে পারে,
প্যাসেজ এবার এবার আসতে পারে, দেখতে চাও না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে একটু তোমাদেরকে জিনিসটা একটু সত্যিকার অর্থে দেখাই, তাহলে আরো এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু অপেক্ষা করো, শেষ আমি এখান থেকে সরাসরি সার্কুলার থেকে দেখাই দিচ্ছি যেন তোমার একদমই পারফেক্টলি বুঝতে পারো। হ্যাঁ, পারফেক্টলি যেন বুঝতে পারো। আচ্ছা, বেশি সময় লাগবে না, একটু, যেহেতু দেখতে মন চাইছে এবং দেখা উচিত এখন থেকেই, তাহলে জিনিসটা দেখাই দিই, সব কিছু ক্লিয়ার হয়ে যাও, এখন থেকে সিদ্ধান্ত হয়ে যাক কোনটাকে কিভাবে পড়বা। আচ্ছা, আমরা একটু ওইদিকে যাই। সি ইউনিটের পরে ডি ইউনিট আসবে, এই তো ডি ইউনিটটা। তোমাদেরকে দেখা যাচ্ছে? দেখো তো, দেখা যাচ্ছে কিনা, একটু বড় করে তো একটু। তোমার দেখা যাচ্ছে ভাইরা? না, এটা জুম করা যাবে না, এটা সম্পূর্ণ মিনিমাইজ করেন দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ, দেখাই দিচ্ছি, একটু সময় দাও, দেখাই দিচ্ছি, দেখাই তারপরে ঘুমায় যাও, না একটু পড়তে বসবা, সময় অনেক হয়ে গেছে। তারপরে আসতেছে না কেন? কেন ওই গতকালকে বড় করলাম না? কই রাখলাম ইউনিট? হ্যাঁ, এটা সি, এই যে পাইছে। আচ্ছা, একটু দেখি শেষ করে দেবো আর কি, একটু এভাবে একটু দেখো একটু কষ্ট করে দেখবা আর কি। দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখো, এটা একটু বড়টা করতে পারতেছি না, যাই হোক আমরা একটু দেখাই দিই তাহলে হবে। দেখো এখানে যদি হচ্ছে তোমরা অর্থনীতি সাবজেক্ট পাইতে চাও, অর্থনীতি যদি মনে করো যে আমি অর্থনীতি সাবজেক্টে দেখাবো, সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে, উচ্চ মাধ্যমিকে দেখা যায় না? দেখা যাচ্ছে? কি রে, কোথায় গেল? বুঝছি তো, এখন মনে হচ্ছে এখন না হয় উপায় নাই। হ্যাঁ, এখন হয়েছে। দেখো এখানে যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে যে আমাদের যদি অর্থনীতি সাবজেক্ট তুমি পাবার চাও, অর্থনীতি, তাহলে উচ্চ মাধ্যমিকে মানে এইচএসসি-তে, এসএসসি কোনো কিছু নেই, এইচএসসি-তে তোমার হচ্ছে কি করতে হবে, এইচএসসি-তে অর্থনীতি অথবা গণিতে 2 পয়েন্ট থাকতে হবে, সর্বনিম্ন 2.0 থাকতে হবে। এই অর্থনীতি সাবজেক্টটা পাওয়ার জন্য তোমার একটা রিকোয়ারমেন্ট আছে, এইচএসসি-তে সর্বনিম্ন 2.0 থাকতে হবে, সর্বনিম্ন। যদি না থাকে তুমি এখানে চান্সটা পাবা না। বাংলাতে সর্বনিম্ন তোমার হচ্ছে 10 পাইতে হবে, আর ইংরেজিতে 10 পাইতে হবে। ইংরেজিতে 10, হ্যাঁ, ইংরেজিতে 10, বাংলাতে 10, দেন হচ্ছে বিশ্লেষণ দক্ষতা মানে আইকিউ যেটা বলতেছি 8 পাইতে হবে। সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি তোমাকে 8 পাইতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ভিত্তিক কোনো কিছু নাই যে আমার ম্যাথ দাগাইলে আমি এই সাবজেক্টটা পাবো, অর্থনীতি দাগাইলে আমি এই সাবজেক্টটা পাবো, এরকমটা না। তুমি যেটাই দাগাও, কন্ডিশনটা ফিল আপ করলে তুমি এই সাবজেক্টটা পাবা, অর্থনীতি। দেখুন আসো, অর্থনীতি ব্যতীত সমাজবিজ্ঞানের অনুষদভুক্ত সকল বিষয় মানে আয়ার, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি সাবজেক্ট যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোর জন্য বাংলাতে 10, ইংরেজিতে হচ্ছে 10, বিশ্লেষণ দক্ষতা 8, সাধারণ জ্ঞান, গণিত অথবা অর্থনীতি 8 পাইতে হবে। এখন তোমাদের অনেক কোয়েশ্চেন আছে, ঐচ্ছিক ইংরেজি জিনিসটা আসলে কি? ঐচ্ছিক ইংরেজি হচ্ছে যারা ওই যে ওইখানে একটা লেখা আছে না, এ লেভেল স্টেটমেন্ট তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে, যারা হচ্ছে বিদেশ থেকে আসবে মানে ইংলিশ মিডিয়ামের যারা, তারা হচ্ছে ওইটা আনসার করবে আর কি, তোমাদের জন্য না, ঠিক আছে? ঐচ্ছিক ইংলিশ ওইটা। যারা হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করতে চাও, ল নিয়ে পড়াশোনা করতে চাও,
এসএসসিতে সর্বনিম্ন তোমার হচ্ছে ইংরেজিতে 3.50 থাকতে হবে। টোটাল জিপিএ এসএসসিতে 4.00 এবং এইচএসসিতেও 4.00 থাকতে হবে। এটা হচ্ছে কন্ডিশন ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে ইংলিশে তোমার কমপক্ষে 3 থাকতে হবে, 3.50 তোমার থাকতে হবে, নয়তো হবে না। 3.5 এসএসসি দুইটাই। আর বাংলাতে 10 পাইতে হবে সর্বনিম্ন, ইংরেজিতে 15 পাইতে হবে, মানে 30-এর মধ্যে 15 পাইতে হবে। বিশ্লেষণ দক্ষতা আইকিউতে 18, আর জিকে বাংলা অর্থনীতি যেটাই দাগাও না কেন 8 পাইতে হবে। আর জীববিজ্ঞান অনুষদের মধ্যে এখানে একটা কাহিনী আছে, তোমরা অনেকেই বলো না ভূগোল ও পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করবা, ভূগোল আর পরিবেশবিদ্যা এটা নিয়ে যদি পড়াশোনা করতে চাও তোমার ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে। মনোবিজ্ঞান যদি চাও যে মনোবিজ্ঞানে পড়াশোনা করবা, এই ডি ইউনিটে অন্তর্ভুক্ত এটা। এবং এটার জন্য আমার একটু সাবজেক্টের রিকোয়ারমেন্টটা কম আছে। ভূগোল ও পরিবেশবিদ্যা এখানে চান্স পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে ভূগোল বিষয়ে 3.0 থাকতে হবে, 3.00 উচ্চ মাধ্যমিক মানে এইচএসসিতে ভূগোল বিষয়ে, এই ভূগোল সাবজেক্ট পাওয়ার জন্য। আর বাংলাতে 8, ইংরেজিতে 8, বিশ্লেষণ দক্ষতায় 7 পাইতে হবে, 7, ঠিক আছে, 7 পাইতে হবে, 8 না 7। এবং সাধারণ জ্ঞানের মধ্যেও 7 পাইতে হবে। দেন হচ্ছে আমাদের মনোবিজ্ঞান, এই মনোবিজ্ঞান সাবজেক্টটা পড়তে গেলে এইচএসসিতে মানবিক শাখায় মনোবিজ্ঞান বিষয় 3.00 থাকতে হবে। আর কন্ডিশন সেম, 8.877। তার মানে তোমরা যারা একটু ভুল ইনফরমেশনে ছিলা যে সাধারণ জ্ঞান অথবা গণিত, অর্থনীতি এই তিনটার মধ্যে কোনটা দাগাইলে আমার কোনো ধরনের লাভ আছে কিনা, কোনো লাভ লস নাই, কোনো লাভও নাই, কোনো লসও নাই, ঠিক আছে, তুমি যেটা দেখাবো ওইটাই হবে। আয়ারটা বলছি, এই আয়ার হচ্ছে তোমার বাংলাতে 10, ইংরেজিতে 10, আইকিউতে 8, অর্থনীতিতে 8 অথবা সাধারণ জ্ঞান গণিত 8 পাবা, তাহলে হবে। আর এটার কোনো রিকোয়ারমেন্ট নাই, শুধু এইচএসসি রিকোয়ারমেন্টটা তুমি পাবা অর্থনীতি সাবজেক্টের মধ্যে। এইচএসসি রিকোয়ারমেন্ট তোমার থাকতে হবে, আইন পাইতে গেলে এইচএসসি রিকোয়ারমেন্ট থাকতে হবে, মনোবিজ্ঞান পাইতে গেলে এইচএসসি রিকোয়ারমেন্ট আছে, ভূগোল ও পরিবেশবিদ্যা আছে, আর কোনো কিছুতে নাই। আয়ার, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি আর কোনো কিছুতে নাই এইটা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকুক আজকে পর্যন্ত। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসের মধ্যে, এবং চেষ্টা করলাম সবকিছু তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি যতটুকু ক্লাসটা করাইছি এবং তোমাদের তথ্যগুলো দিয়ে সহায়তা করছি। বা ডি ইউনিটে আর্টসের সিট কয়টা, এখানে আলাদা আলাদা অবশ্যই সিট আছে, সেটা আরেকদিন ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে এই স্লাইডের মধ্যে বুঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। প্রস্তুতি খুব ভালো করে নাও। দিন শেষে কথা একটাই, যেন তোমার ভালো একটা চান্স হয়। আরেকদিন ক্লাসের মধ্যে আমরা এগুলো আবার সুন্দর করে সবগুলো দেখাই দিব, ঠিক আছে। এই পর্যন্ত রাখি। প্রিয় ভাই বোন আমার, অনেকক্ষণ ছিলাম, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম, যে হচ্ছে অনেকক্ষণ রাত হয়ে গেছে অনেকটুকু। আমিও তোমাদের সাথে ইনফরমেশন বলতে চেষ্টা করলাম। কোনো তথ্য জানতে অসুবিধা হলে আমাদেরকে বলবা, আমরা সহযোগিতা করার জন্যই এখানে বসে আছি। আর তোমাদের জন্য শুভকামনা থাকলো যেন তোমরা প্রত্যেকেই ডি ইউনিট বলো অন্যান্য ইউনিট একটা চান্স পাওয়া যাও, এতদিনের যে পরিশ্রমটা যেন সফলতায় পরিণত হয়, ঠিক আছে। আর আইকিউ ক্লাসে আগামীকালকে পেট বেশি তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে প্রিয় ভাই বোন আমার, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী লাইভ সেশনে। আসসালামু আলাইকুম।